The Viral Show. Brought to you by Prank Fruito. The Viral Show. Viral Show. Hello everyone, Assalamu alaikum. আপনারা দেখছেন জাগো FM 94.4 and I'm Raj Bro. Welcome to the show. Hello and welcome to Jago FM 94.4. This is me RJ Shamrithi and চলছে দ্য ভাইরাল শো এবং আজকে আমাদের গেস্ট আমি খুবই হ্যাপি বিকজ ফার্স্টে ভেবেছিলাম একজন বুড়ো সুড়ো লোক আসবে, তারপর দেখি যে একজন মানে কি বলে যুবক বয়সী লোক এসছে অ্যান্ড দেখতে খুব সুন্দর সুদর্শন হ্যান্ডসাম। সো আর কেউ না, আপনারা সবাই চেনেন রাজ ব্রো, যাকে আপনারা চেনেন টাকলা হিসেবেও, রাইট? সো কেমন আছেন রাজ ব্রো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্রো কেন? এটা কি আপনার গার্লফ্রেন্ড বলে দিছে যে আর কোনো মেয়ে যেন তোমাকে তুমি বলে না ডাকে, এই জন্য তুমি ব্রো সবার ভাই এরকম না কিছু? না, ব্যাপারটা এরকম না। আসলে আমি এই যে ফার্স্টে যেটা বললেন যে একটা টাকলা ক্যারেক্টারে আমি বেশি ফেমাস, বাট রিয়েল লাইফে আমি 16 পরে আসলে বয়সটা বাড়তে দেই নাই। সো ওই এজ 16 ইট রিজেম্বলস ব্রো। মানে 16 কি আমি 16 পরে বয়স বাড়তে দেই নাই। আচ্ছা আচ্ছা, আপনার 16 বছর বয়স এখনো? হ্যাঁ, এখন অনেকে জিজ্ঞেস করলে আমি 16টাই বলি ফার্স্টে। 16 পরে কত বছর পর্যন্ত আপনি বলছেন যে 16 বছর আমার? সো শার্প। না, ওইটাও মনে নেই। ওকে, সো কেমন আছেন? আপনাকে অনেক পুকি লাগছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু। আমি তো আই লাভ ইউ বলি না, আপনি আই লাভ ইউ টু বলেন কেন? আমাকে পুকি লাগছে না এই জন্য। আচ্ছা, পুকি মানে কি? আমি ফার্স্টে থেকে পুকির আসলে মিনিংটা বুঝতে পারতাম না, পরে যে জানতে পারছি যে লাইক কিউট অথবা সামথিং এরকম, ইফ আই এম নট রং। ওকে, কোন নায়িকাকে আপনার পুকি লাগে? এলিশা কাটবার্ড, মাই ক্রাশ। বাংলাদেশের কোন নায়িকাকে আপনার পুকি লাগে? আছে এরকম? কি বাংলাদেশে এরকম কেউ নাই। বাংলাদেশে এরকম কেউ নাই? না, আই ডোন্ট থিংক সো। আর ইউ সিরিয়াস? ইয়েস। ওকে, আমি খুব অবাক হলাম যে আপনি চুল টুল ঢেকে আসছেন। আপনার কি চুল আছে? না, আমার চুল নাই বলেই মাথায় ক্যাপ দিয়ে আসছি আর কি। আজকে চুল নাই? না। ওকে, সো আমরা জানতাম যে আগে হচ্ছে আমি যতটুকু ভেবেছিলাম যে আপনি ইনস্টাগ্রাম বা হচ্ছে স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে হচ্ছে চুলটাকে একদম পুরো চেঁচে ফেলেন বা ওরকম ফিল্টার ইউজ করেন, বাট আমি পরবর্তীতে জানলাম যে আপনি আসলে নিজে থেকেই আপনার চুলটা কাটেন। এটা কি সত্যি? হ্যাঁ, 100% সত্যি, এবং এটা আপনার মতো অনেকেরই কোশ্চেন ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে এটা বিলিভ করানোর জন্য আমি লাইভে এসেও কাটছি, তারপরেও মানুষজন যে কমেন্ট করছে যে এটা নাকি এআই জেনারেটেড, বাট ইটস ট্রু। আমি মানে আই শেভ মাই হেয়ার ফর কন্টেন্ট। আচ্ছা, এরকম না তো যে চুল একটু কম গজায় বা এই জায়গাটা একটু টাক হয়ে গজায় এই জন্য চুলটাকে না না না, কেটেই আমার রাখেন আর হেয়ার বলেন প্রবলেম যে নাই, উল্টা আমার হেয়ার গ্রোথ অনেক ভালো মাশাআল্লাহ, এবং এই কারণে বারবার টাক করতে আমার প্রবলেম হয় না, যে না আমার তো চুল উঠতেছেই, আর পুরোটা উঠে গেলেও সমস্যা নেই, ভিন ডিজেলের ফ্যান বলে চালাই দিব। আচ্ছা, এটা কি গরমের কারণে মাঝে মাঝে টাক করে ফেলেন না, নাকি কন্টেন্টের কারণে? কন্টেন্ট। টাক মাথা আর চুলওয়ালা মাথার মধ্যে কি কি সুবিধা আর অসুবিধা আছে? প্রথমে টাক মাথায় কি কি সুবিধা আছে? টাক মাথায় সুবিধা হচ্ছে কোনো শ্যাম্পু করার টেনশন নেই, যখন তখন মাথা ধুয়ে ফেলতে পারবো। আমি এখন চাইলে মাথা ধুয়ে ফেলতে পারবো। এই হিট ওয়েভের ভিতরে আমি যতবার ইচ্ছা মাথা ধুইতে পারছি, তুমি পারো নাই। সো আমি পাবলিক প্লেসে থাকলেও মাথা ধুয়ে আমি লাইক টিস্যু দিয়ে মাথা করে ফেলতে পারতেছি, যেটা অন্যরা পারে না। এটা একটা বড় সুবিধা। আরেকটা হচ্ছে চুল আঁচড়ানো লাগে না, চুল বারবার ঠিক করা লাগে না। এই তো আপাতত এইগুলাই। চুলে উকুন হয় না? চুলে হ্যাঁ, উকুন বললাম না, মানে শ্যাম্পু উকুন গোসল রিলেটেড মানে কোনো ঝামেলাই নাই আর কি। আর যখন তখন মাথা ঠান্ডা রাখা যায়। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে মাঝে মাঝে এই যে চুল ঠিক করাটা ছেলেদের একটা অভ্যাস, সো ওইটা করতে যায় হাতে ধার লাগে, কারণ মাথা টাক। অ্যান্ড আরও অসুবিধার ভিতরে যদি বলি যে হ্যাঁ, সব জায়গায় আমি চাইলেও এই অ্যাটায়ার মেনটেন করে তো আমি যেতে পারবো না। লেটসে একটা ফর্মাল মানে প্রোগ্রাম আছে, সেখানে আমি সুটেড বুটেড হয়ে তো আমি দুই সাইডে চুল নিয়ে মাথার মাঝখানে টাক অবস্থাও যেতে পারবো না, আবার ক্যাপও পরতে পারবো না। সো এই জায়গাগুলোতে একটু প্রবলেম। আচ্ছা, আপনি কাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই টাক করলেন? আয়না। হ্যাঁ, আয়না। নিজেকে কেন টাক মাথায় দেখতে ইচ্ছে করে? কারণ লকডাউন যখন আসে, যে টাইমটাতে কন্টেন্টগুলো স্টার্ট হয়, ওই টাইমটাতে আমার টার্গেট ছিল যে এমন একটা ক্যারেক্টারে আমি স্যারের রোলটা প্লে করব যে আমার এই ক্যারেক্টারের এক্স্যাক্ট অপোজিট হইতে হবে। লাইক দ্য ভয়েস শুড বি চেঞ্জ, দ্য আউটলুক শুড বি চেঞ্জ, দ্য হেয়ার শুড বি চেঞ্জড। তো ফার্স্টে আমার মাথায় আসলে পুরোটা টাক করে ফেলবো। তো পুরোটা টাক করতে যেয়ে মাথায় আসলে আচ্ছা দুই পাশে চুল রেখে দেখি যে ওয়েদার ইট লুকস ফানি অর নট। তারপরে দুই পাশে চুল রাখার পরে ভাবলাম যে এইভাবে ভিডিওটা করি, দ্যাটস ইট। এই তারপরে ওই ঘুরে ফিরে ওইটাই যে আয়না দেখেই। আপনার কি মনে হয় আপনার টাক মাথা আপনার লাইফটাকে চেঞ্জ করে ফেলছে? হ্যাঁ, ডেফিনেটলি, আলহামদুলিল্লাহ। মানে চুল কেটে আপনি আপনার লাইফ চেঞ্জ করে কাইন্ড অফ, কারণ
তার আগে আমি ইন্টার্নশিপ করতাম যে টাইমটাতে মানে কোভিড স্টার্ট হয় আমি তখন ইন্টার্নশিপে ছিলাম অ্যান্ড আই ডিড লাইক মোর দ্যান 8 months অফ ইন্টার্নশিপ মানে আমার মতো বলদ আমি দেখি নেই এর আগে তো কেন? কারণ 8 মাসকে ইন্টার্নশিপ করে অ্যান্ড আই ইউজ টু গেট লাইক 6,000 worth অফ স্যালারি অ্যান্ড আই কন্টিনিউড কারণ আমার কাছে ভালো লাগতো তো হঠাৎ করে যখন টাক করলাম এবং মানে চাকরি আমি লাস্টে ছেড়েই দিছি অ্যান্ড দ্য রিজন ওয়াজ যে আমার স্যালারি 6,000 মানে আমার আর্নিং 6,000 থেকে উইদিন 1 month ইট বিকেম 6 digit সো আলহামদুলিল্লাহ 6 ডিজিট মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 1 লক্ষ মানে 1 লক্ষাধিক হ্যাঁ মানে স্যালারি না আর্নিং বুঝতে পেরেছি মানে আপনার ফেসবুক পেজ থেকে রাইট হ্যাঁ নট অনলি পেজ ফ্রম স্পন্সরস অ্যান্ড এভরিথিং ও আচ্ছা স্পন্সর সেটা কি 10 লক্ষের মধ্যে না তাহলে তো আমি 7 digit বলতাম আচ্ছা তাহলে কি 9 লক্ষ নয়ও বলি নাই মানে যে 6 digit ছিল আচ্ছা বাট না প্রথমের দিকে 2 এর কম দুইয়ের কম আচ্ছা এটা একদম প্রথম দিকে আপনার মানে ফার্স্ট মান্থে না ফার্স্ট মান্থে বলতে মানে যখন আমি জবটা ছাড়ি আর কি যখন আমি অনলাইন ক্লাসের ভিডিওগুলো স্টার্ট করি ওই টাইমটাতেও কিন্তু আমি স্যালারি পাচ্ছিলাম কারণ হোম অফিস ছিল সো ওই টাইমটাতে ভাইরাল হয়ে গেল 2টা ভিডিও তারপরে আমি কন্টিনিউ করলাম 1 মাসের ভিতরে আমি 2-3টা মতো ভিডিও দিয়েছিলাম এবং এক একটার চার্জ সবগুলো যোগ করলে বাবা হ্যাটস অফ ইউ এখন তো আপনার কথা শুনে অনেকেই আসলে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসার একটা ইন্সপিরেশন পাবে সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন রাজব্রো প্রথম থেকে যেমন লকডাউনের ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে ভাইরাল যেটাকে বলে ভাইরাল ছিলেন এবং সেই সময়টা আর্নিংসটা বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু এটাকে কি ধরে রাখা যায় মানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কি আসলেই যৌক্তিক ছিল কিনা আপনার এখন কি মনে হয় আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই যে আমার কথায় মোটিভেটেড হয়ে কেউ যদি তার মানে এই পথটা বেছে নেয় এবং সে যদি স্লিপ খায় এটার দায়ভার আমি নিতে পারবো না ফার্স্ট অফ অল সেকেন্ড থিং হচ্ছে এক্সেপশন ক্যানট বি দ্য এক্সাম্পল যেমন লকডাউন কিন্তু সবার জন্যই আসছে কিন্তু ওর ভিতরে আই হ্যাভ চোজেন দ্যাট ওয়ে যে জিনিসটা সবার মধ্যে একটা মানে হিউমার টাচ করছে আর কি সো ওই জিনিসটা আমার জন্য এটা ফেভার করছে কিন্তু সবার জন্য এটা নাও করতে পারে ফার্স্ট থিং অ্যান্ড সেকেন্ড থিং যে আমার দেখা গেছে যে অনেক সময় এরকম হয় যে আমি কোনো একটা কিছু করার আগ দিয়ে মানে ওই রকমভাবে অনেকে আছে টেনশন করে এটা করলে কী হবে এটা করলে কী হবে এই করলে এই হবে কিন্তু আমি অত চিন্তা করি না আমি করার পরে দেন আই চুজ মাই ওয়ে ওকে ঠিক আছে এটা করে ফেলছে এখন এটা করতে হবে সো এটা সবার ক্ষেত্রে নাও হইতে পারে এখন দেখা যাচ্ছে যে একটা ছেলে টাক করলে আমার বাই দ্য ওয়ে আমার ফ্যামিলি অনেক মানে সুপার সাপোর্টিভ সো কারোর যদি ফ্যামিলি থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ওয়ে টু আর্ন মানি at the same time like পরিমাণ টাকাটা আসছে কিনা আমি এখন তার থেকে বেশি yes এখন কি 7 ডিজিট না 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 ওইরকম তাহলে কি এখন আমি 6 ডিজিটে আছি আলহামদুলিল্লাহ 5 to 9 lakhs almost close to 5 তাহলে তো আসলে ইন্সপায়ারিং আমার মনে হয় যে কেউ যদি এটা চালিয়ে ধরে রাখার ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করে এখন একদম অনেস্টলি বলি মানে ওই মামুন লাইলার মতো হলে হবে না আর কি ওইটাও কাইন্ড অফ 7 ডিজিটও হইতে পারে আই ডোন্ট নো বাট আই ডোন্ট থিংক দ্যাটস এ গুড ওয়ে টু আর্ন তাহলে কি মানে ওইরকম নেগেটিভ ভাইরাল হলে মনে হয় পড়ে যাবে তাই তো এরকম কিছু না সব কিছুর একটা থাকে ধরেন আপনি একটা স্লোপ যদি চিন্তা করি যে স্লোপটা যদি আস্তে আস্তে উঠে তাহলে কিন্তু ওইটা স্টেবল থাকে যে না ওইটার মানে ভিত্তিটা অনেক স্ট্রং রাইট বাট একটা জিনিস যদি হঠাৎ করে এরকমভাবে উঠে তাহলে কিন্তু হ্যাঁ আপনি অনেক উপরে উঠতেছেন কিন্তু পেছনে তাকালে কিন্তু পড়ে যাবেন সো একটা স্টেজ কিন্তু আসে যেখানে পেছনে তাকানো যাবে না এবং ওখানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি এখানে আসছি ইদার আটকে যাবো অথবা উপরে উঠতে হবে সো ওই টাইপের মানে কন্ট্রোভার্সি দিয়ে যারা সামনে আসে আমার কাছে জিনিসটা মনে হয় যে অ্যাটলিস্ট ব্র্যান্ড ভ্যালিউ থাকে না তাদের আচ্ছা আমি শুনেছি বা লোকে বলে যে মেয়েরা হচ্ছে বড়লোক টাকুওয়ালা ছেলেদেরকে বেশি পছন্দ করে এখন চারপাশে গুঞ্জন ছড়ছে যে রাজব্রো তিনি হচ্ছেন টাকাওয়ালা হয়েছেন কারণ তিনি রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করেন নো আমি রয়্যাল এনফিল্ড ইউজ করি না আমি কিউএ সুপারলাইট ইউজ করি ইটস এ ক্রুজার ওয়ান ইট লুকস লাইক রয়্যাল এনফিল্ড বাট ইটস নট ও আচ্ছা এটারও তো প্রাইস অনেক না এটার প্রাইস কিন্তু দেখে মনে হয় যে অনেক বেশি বিকজ দ্য ওয়ে হাউ আই মডিফাইড বা ইটস মার্কেট আউট yes I modified this and এটার নাই মানে হেডলাইটটা মডিফাই করা এক্সস্ট মডিফাই করা so it looks so expensive but it's not কেমন হতে পারে লাইক বাইং প্রাইস ছিল 1,99,500 বাট সেলিং কেউ যদি 10-20 লাখ টাকা নিতে চায় আমি সেল করে দেবো সমস্যা নেই
সিরিয়াসলি আমি ভাবছি রয়্যাল এনফিল্ড যেহেতু মানে এক্সপেন্সিভ মনে করছে, সো এইভাবে ধোকা দেওয়া তো ঠিক না রাজ ব্রো। না আমি তো বলে করে নিতেছি। ওকে, সো আপনার এখন তো টাকা পয়সা মাশাআল্লাহ ইনকাম করছেন আলহামদুলিল্লাহ। yes. তো এই টাকা পয়সা হয়েছে, এখন যেহেতু মেয়ে পাচ্ছেন না, এই জন্য নাকি আপনি মাঝে মাঝে টাক করে সুন্দরী মেয়েদেরকে পটানোর চেষ্টা করেন? না, এখন এইটা মানুষজন বলতে পারে এই কারণে, কারণ এখন ক্যাফেগুলোতে গেলে দেখা যায় যে মানে সুগার ড্যাডিদের একটা ভাইব আছে। হ্যাঁ, যে আপনি দেখেছেন? হ্যাঁ ডেফিনেটলি, আমি বসুন্ধরাতে থাকি, সো হয়তো কি হয় মানে বসুন্ধরাতে তো ক্যাফেই বেশি, মানে রেস্টুরেন্ট তো খুবই কম টু বি অনেস্ট। তো দেখা যায় আর কি। তো ওইটার উপরে হয়তো আপনি যেহেতু বললেন যে আমি টাক করতেছি, মানুষজন এই কারণে যদি ভেবে থাকে তাহলে হয়তো বা এটা কারণ এরকম হয়েছে যে টাক মাথায় ওইভাবে আপনি ওই লুকে হাঁটছেন আর মেয়েরা বলছে যে না 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 না, মেয়ে রিলেটেড কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, বাট যদি উইয়ার্ড ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে যে আমি ধরেন এই গেটআপে আমি একটু মানে হিপহপ কালচারটা পছন্দ, তো আমি লুজ ব্যাগি প্যান্টস আর ব্যাগি টি শার্টস পরি অ্যান্ড বাইক চালাই অ্যান্ড মাথায় ক্যাপ থাকে, স্পেশালি ওই টাইমটাতে যখন আমি টাকছিলাম মানে কোভিডের টাইমে। তো অল অন এ সাডেন, যেমন 2021-এর কথা বলতেছি আমি, তো আমি হচ্ছে মাথার মাঝখানে টাক করা ছিল, দুই পাশে চুল ছিল অ্যান্ড নিচে হচ্ছে ঢিলে ঢোলা হাফ প্যান্ট অ্যান্ড এরকম। তো হঠাৎ করে আমি বাইক আসতে চালাইতাম যাতে ক্যাপ উড়ে না যায়। একদিন ভুলে গেছি, হঠাৎ করে টান দিয়েছি, মাথার মাঝখান দিয়ে ফাঁস করে এরকম ক্যাপ উড়ে চলে গেছে। অ্যান্ড এত উইয়ার্ড লাগছে যে মাথার মাঝখানটা ঠান্ডা লাগতেছে কিন্তু দুই পাশে কোনো ইয়া নাই, বা দুই পাশে তো চুল ছিল। কিন্তু উইয়ার্ড জিনিসটা এটা যে রাস্তার পাশে যারা মিস্ত্রিরা ছিল ওরা তো আমার ভিডিও দেখে না, 10-12 জন কাজ কাম ফেলাই দিয়ে আমাদেরকে তাকায় ভাবতেছিল যে 50 বছর একটা লুচ্চা বুড়ো, সে হচ্ছে এইভাবে সেজে ঘুরে বেড়ায়। বাট আমি তাদেরকে বলতেও যাই নাই যে ভাই আই ডিড দিস ফর ভিডিও। সো এরকম হয়েছে যে রাস্তার ভিতরে ক্যাপ উড়ে গেছে, লাইক পিপল স মি বল্ড হেড। আচ্ছা, কোনো মেয়ে রিলেটেড কিছু হয় নাই, কখনো হয় না না না, আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় যে এরকম কখনো হয়েছে কিনা যে আপনি বের হয়েছেন টাক মাথায় আপনার পাখি কিছু করে দিয়েছে, এরকম কিছু? পাখি না না না, এরকম না, টাক মাথায় আমি বের হই না, টাক মাথায় আমি বেরই হই না কখনোই বের না না না। ওকে ওকে, আচ্ছা এরকম যদি হয় যে আপনার বিয়ে, সেদিন আপনাকে কোনো একজন স্পন্সর দিচ্ছে যে আজকেই টাক মাথায় একটা ভিডিও বানাতে হবে, তাহলে এত টাকা দিব, অনেক টাকা দেবে, ধরেন আপনার মাসিক ইনকাম যে তার ডবল দিচ্ছে, সো আপনি কি টাকা হবেন? না ডেফিনেটলি, কারণ বিয়ে তো মানুষ মানে এখন অনেকে অনেকবার করে, কিন্তু বিয়ে তো মানুষের একবারই হয়। সো আমি ওই দিনটা এরকম 10-20 লাখ টাকার জন্য রুইন করতে পারবো না। ওইটা আমি চলে যেতে দেখবো এবং আমি মেনে নেবো যে ওটা আমার রিজিকে ছিল না, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। মানে আচ্ছা এরকম যদি হয় যে বিয়ের পরে আপনি টাক মাথা করলেন, এখন টাকের মধ্যে আপনার ওয়াইফ পিটাচ্ছে, তখন কি করবেন? ওইটা তো আমি বিয়ের আগে কমিটমেন্ট আলাদা দলিল সাইন করে নিব যে আমি যখন তখন টাক হইলেও আমাকে না করা যাবে না। আর এটা হইলে আই গেস আমার ওয়াইফের জন্য ভালো কিছুই হবে, কারণ ওই টাইমটাতে তো মেয়েরা আরোই পছন্দ করবে না, লাইক আমার চুল থাকলে না মেয়েরা পছন্দ করবে। আপনারা বলেছেন যে টাক মাথার বুড়োদের পেছনে মেয়েরা, সুন্দরী মেয়েরা বেশি ঘোরে। এটা আমি বলি নাই, এটা আপনি বলছেন যে এরকম অনেকে ভাবতেছে, সো আমি ওইটার মানে পরিপ্রেক্ষিতে আনসার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। সো ওইটা ঘুরলেও তখন তো আমি অলরেডি ম্যারিড, সো তখন আমি ওইটা বোঝাইতে আরো ইজি হবে যে দেখো এখন তুমি ম্যারিড, সো এখন তো চাইলেও কোনো কিছু হবে না। সো আচ্ছা, আমি একটু আপনার লাভ লাইফ সম্পর্কে জানতে চাই, আপনার প্রেমের ভাগ্য কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। নাও আই হ্যাভ 3 হোয়াট? প্রেমিকা। একসাথে ট্রিপল টাইমিং করেন? আমি 3টা বাইকের কথা বলতেছি। আই লাভ বাইকস মোর দ্যান গার্লস। আচ্ছা, তো প্রেমিকা আর বাইকের মধ্যে ইয়েটা কি, মিল কি? মিলে কিছু না, আমার কাছে উল্টো মনে হয় যে বাইকটা আরো বেশি লাইক লয়াল। প্রেমিকা তো প্যারা দেয়, প্রেমিকা প্যারা দেয়, প্লাস প্রেমিকা ইটস এ হিউম্যান, রাইট? বাট বাইকের ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ দ্য কি ইজ উইথ ইউ নোবডি এলস ক্যান রাইড। ওকে, আর কি কি মিল আর অমিল আছে? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো আপনার লাইফে কি এরকম হয়েছে যে আপনার প্রেমিকাকে অন্য কেউ রাইড করছে? না না না, এরকম কখনো আমার এই দুর্ভাগ্য হয় নাই, কারণ আমি খুবই সিলেক্টিভ অ্যান্ড ইয়া টাইপের, মানে পজিটিভ হেড, যে না আমার প্রেম লাইফে যে অনেকে আছে যে না সিঙ্গেল থাকলে আমার প্রেম করতে হবে, আমার এটা করতে হবে, এই করতে হবে, করতে হবে, বাট আমার এরকম কখনোই কোনো ক্রেভিং ছিল না, যার কারণে আমার এরকম কখনো মানে ইয়া হয়ই নাই, প্রবলেমে পড়তেই হয় নাই। কারণ আমি অলওয়েজ ট্রাই করছি যে আমার ক্যারিয়ারে ফোকাস করার, অ্যাট দ্য সেম টাইম যে অনেকে আছে যে না আমার প্রেম করতে হবে বলে আমার গার্লফ্রেন্ড খুঁজতে হবে। আই ডোন্ট রিমেম্বার লাইক আই হ্যাভ এভার আস্কড ফর এনি গার্ল টু কাম ইন মাই লাইফ, আই ডোন্ট রিমেম্বার। ওকে, সেটা বুঝলাম, কারণ প্রবলেম ভালো লাগে না। মেয়ে কি আসে নাই?
হ্যাঁ আসছে। তারা কই? আমার লাইফের ফার্স্ট যে রিলেশনশিপটা, টু বি অনেস্ট, এটা শুনলে বা আমাকে দেখলেও হয়তো বা বিলিভ হবে না যে আমার স্টোরিটা এরকম। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট যেটা ছিল ওটা ইট ওয়াজ উইদিন লেটার্স, মানে চিঠিতে, ওই যে আগের জামানায় দেখা যাইতো না চিঠি কই পাঠাইতেন? চিঠি তাকে পাঠাইতাম কেমনে? চিঠিতে হাতে লিখে মানে সেটা কি আপনি নিজে বইয়ের ভিতরে ভরে দিয়ে দিতাম। ও আচ্ছা দ্যাটস ইট। আমি এখনো পর্যন্ত তার ভয়েস শুনি নাই। হ্যাঁ, এন্ড ব্রেকআপ হয়েছিল চিঠিতে। দ্যাটস দ্য স্টোরি। কত বছর ছিল রিলেশন? ওইটা 9 months। 9 months? কয়টা চিঠি আদান প্রদান হয়েছে? এটা আই ডোন্ট রিমেম্বার, বাট অনেক। তাহলে বইয়ের ভিতর দিয়ে কিভাবে দিয়ে আসতেন? বইয়ের ভিতরে দিয়ে বইয়ের ভিতরে আমি চিঠি নিয়ে নিতাম, দ্যাটস ইট। তো আপনার সাথে তার দেখা হতো না? হ্যাঁ, বাট উই নেভার টকড। সে কি কথা বলতে পারে না? হ্যাঁ, কথা বলতে পারে, কথা তো আমিও বলতে পারি, আমিও বলি নাই। আর ওইটা আমার কাছে বেশি মানে আরও মানে একটা টেক্সট পড়া আর একটা জিনিস সামনাসামনি শুনলে না একটু মানে কেমন যেন। যেখানে কথাই হচ্ছে না সেখানে তো ঝগড়া হওয়ারও কথা না, তাহলে ব্রেকআপ কেন? ব্রেকআপ হচ্ছে লাস্টের দিকে যে অনেক কিছুতে মিল অমিলের ব্যাপার স্যাপার চলে আসছে। চিঠিতে মিল? হ্যাঁ, চিঠিতে মিল অমিলের ব্যাপার চলে আসছে। কি ধরনের? মানে বোথ অফ আস ওয়ার সো প্র্যাকটিক্যাল অ্যান্ড এমন একটা স্টেটে চলে গেছিলাম যে না, এটা এর থেকে বাড়লে কষ্ট হবে, সো কষ্ট না বাড়াই, দুজনই হ্যাপি থাকি, দ্যাটস ইট। সো তারপর ওই চিঠির প্রেমিকার পর আবার কে আসলো জীবনে? তারপরে হ্যাঁ, তারপরেও অনেক ভুল করছি লাইফে। ভুল? হ্যাঁ, প্রেম ডেফিনেটলি। ভুল? হ্যাঁ, প্রেম করা একটা ভুল। আচ্ছা, কেন? তবে ভুল থেকে মানুষজন শিখে। হ্যাঁ, কিভাবে হলো? তারপর কিভাবে আমার প্রেম কিভাবে হয়েছে ওটার থেকে আসলে বেশি ইন্টারেস্টিং হচ্ছে আমার ব্রেকআপগুলো কি কি রিজনে হয়েছে, কি কি রিজনে? কারণ ওইগুলো শিক্ষা। আমার লাস্ট ব্রেকআপ প্রবলি হয়েছিল বাস্কেটবলের জন্য। বাস্কেটবল? ইয়েস। মানে কি করছেন আপনি? বল দিয়ে কিছু করি নাই, মানে সে এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। শি আস্কড মি ভেরি সিরিয়াসলি, মি অর বাস্কেটবল, অ্যান্ড আই সেড বাস্কেটবল। লাইক আমি সারাদিন বাস্কেটবল খেলতাম, এই জিনিসটা তার পছন্দ ছিল না। অ্যান্ড পরে আমি যে দেখলাম যে না, এটা আমি বাস্কেটবল জীবনেও ছাড়তে পারবো না, বাট আমার লাইফে ইনশাল্লাহ এরপরে আমার গার্লফ্রেন্ড হবে বাস্কেটবল। সিরিয়াসলি? ইয়েস, ডেফিনেটলি। ও মাই গড। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান আমার এই যে এখন বাইক, আলহামদুলিল্লাহ। তারপর আর আসে না এই দুইটাই? হ্যাঁ হ্যাঁ। এইগুলো বিশ্বাস না, দুইটাই আমি বলতেছি, দুইটা কাহিনী মানে ইন্টারেস্টিং। বাট হ্যাঁ, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার গার্লফ্রেন্ড ছিল, বাট নান অফ দেম ক্যান কমপ্লেইন যে রাজ ওয়াজ আ ভেরি ব্যাড পারসন, অর মানে রাজের কারণে আমার লাইফ নষ্ট হয়েছে অথবা আমি চিট করছি বা এই টাইপের কোনো কিছুই কখনো হয় নাই। হ্যাঁ, হাউ মেনি গার্লফ্রেন্ডস ডিড ইউ হ্যাভ? এটা টাইম নিয়ে বলাটাও ভুল, বাট আমি বলতে যাচ্ছি না আর কি। কত সাথে কত গুণ দিলে বের হবে? হ্যাঁ, কত সাথে কত গুণ দিলে আপনার গার্লফ্রেন্ডের সংখ্যা বের হবে? যে কোনো সঙ্গে সঙ্গে 0 গুণ করে দেন। আচ্ছা, তাহলে এখন কি রাজব্রো সিঙ্গেল? ইয়া। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছে রাজব্রো? ওই যে বাস্কেটবল ভালো লাগতে হবে ফার্স্ট অফ অল। বাস্কেটবল প্লেয়ার হলে হবে না? প্লেয়ার হলে আবার একটু অ্যাগ্রেসিভ মারও খেতে পারি। প্লেয়ার না, এমনি মানে ভালো লাগলেই হবে, সমস্যা নেই। আর টুকটাক আমার সঙ্গে খেললেই হবে। আর টিপের পাতাটা দিয়ে খুশি হয়ে যাবে এরকম কিছু? সরি, টিপের পাতা দিলেই খুশি হয়ে যাবে এরকম কাউকে লাগবে না? না, মানে ওইরকম না, ব্যাপারটা হচ্ছে যে ভাইব ম্যাচ হইতে হবে ডেফিনেটলি। দেন বাইক লাভার হতে হবে। দেন আমি একটু আড্ডাবাজ আছি, সো ওই জায়গাটা মেনে নিতে হবে। দেন আমার টক্সিসিটি একেবারেই পছন্দ না, সো টক্সিক না হলে বেটার না, মানে টক্সিক হওয়া যাবে না আর কি। অ্যান্ড আমি মানে সবসময় হ্যাপি থাকতে পছন্দ করি, সো আমাকে হ্যাপি রাখতে হবে, দ্যাটস ইট। আর কিছু লাগবে না? টাকা পয়সা, গাড়ি বাড়ি? টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো আসলে রিজিকের ব্যাপার, তো সো এইগুলো আল্লাহ দিলে এমনিই আসবে। এখন তো ছেলেদেরকে দেখি যে টাকা পয়সা ওয়ালা নারীদের পেছনে ঘুরে। না, আপনি যেসব ছেলেদেরকে দেখেন ওরা 16 পরে বয়স অনেক বাড়ায় ফেলছে, আমি 16 পরে বাড়তে দিই না, আমি স্টিল এ কিড। আচ্ছা, ঠিক আছে। আপনার ছবি দেখি যে বিভিন্ন জায়গায় নিয়ে লাগিয়ে দেন বা আপনার ফ্যান্সরা লাগিয়ে দেন। ওইটা হ্যাঁ, ওইটা আমার মানে একটা গ্রুপ আছে, আপনার ছবি বের হচ্ছে, তারপরে বাইকের মাঝখানে গিয়ে আপনার ছবি, তারপরে কোন একটা মানুষের মাথায় ছবি, কোন একটা মানুষের পায়ের মধ্যে আপনার ছবি, মানে আপনার মুখটা, মানে বিশেষ করে টাকলা যে স্যার ওনার মুখ, ওনার ফেসটা। তো এমন যদি হয় যে কোন একটা নায়িকার শরীরের উপর আপনার মাথা লাগাই দিতে হয়, বা আপনি কোন নায়িকার শরীরের উপর আপনার মাথা লাগাই দিতে চান? মানে বাংলাদেশের? আচ্ছা, এটা আমি আগে বলে রাখি, এটা আমার ব্যর্থতা যে বাংলাদেশের ম্যাক্সিমাম নায়িকাকে আমি চিনি না।
আমার ব্যর্থতা, আমি আগে থেকে কিন্তু কাউকে মাফ চেনেন চেয়ে না? নিচ্ছি না, ম্যাক্সিমামকে আমি চিনি না। আর আপনি যে জনরার ভিতরে ফেলাইছেন যে আমার মাথা বসাইতে হবে, এখন আমাকে আরো বেশি চিনতেছি না কেন জন্য, কারণ স্যারের মাথাটা এমন একটা যে মানে স্যারের মাথার যে ফেসটা, এটা আপনি যেখানেই দিবেন কেন যেন ফিট হয়ে যায়। সো আপনি একটা বলেন, আপনি আচ্ছা, একটা আমি বলেন। আপনাকে 3টা অপশন দেই। ওকে, যেমন এখন দেখতে পাচ্ছি পরিমণি, অপু বিশ্বাস বা মাহিয়া মাহি বা নুসরাত ফারিয়া, কার মাথার উপরে আপনার মুখ লাগাই দিতে চান? কার শরীরের মধ্যে আপনি আপনার মুখ লাগাই দিতে চান? আমার না মানে এই কারণে ফার্স্টেই বলছিলাম না যে আমার বাংলাদেশি নায়িকা কাউকে পুকি লাগে না, 1 সেকেন্ডের ভিতরে বলছিলাম। পুকি লাগে না? না বললেন না যে আচ্ছা। পুকি কাউকেই লাগে না। ওকে, আরেকটু রুড হয়ে যদি বলি, আমার কাউকে নায়িকাও মনে হয় না। বাংলাদেশের কোনো নায়িকাকে আপনার নায়িকা মনে হয় না? কেন? না, কিছু কিছু আপনি যেগুলো মেনশন করলেন আর কি, এটা আমার চয়েসের ভুল হইতে অপু পারে, বিশ্বাসকে বলা হয় ঢালিউড কুইন। বলা হয়, বাট কেন আপনি তার সাথে সিনেমা করতে চান না? এটা আমার ব্যর্থতা হইতে পারে, বাট আমি চাই না। আচ্ছা আমি আগে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এসব ব্যাপারে। আচ্ছা, ওকে, সো এখন কার যদি কার কার শরীরে আপনি মাথা লাগাবেন? আল্লাহ, এখনো মানে কোশ্চেনটা edit ভুলে নাই, করে? এখনো কোশ্চেনটা ভুলে নাই। ওকে, সমৃদ্ধি। আমার সিসি, oh my God, আমি কেন ভাই? আমি এটা আমি বাদে কি দোষ করলাম? আমি বাকি আমি তো নায়িকা না, আমি আপনাকে 4টা অপশনস দিছি। আমি এই মুহূর্তে অ্যানসার দেওয়ার জন্য তোমাকে নায়িকা ভাবলাম, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, আপনি আমার weak বাই দ্য ওয়ে, করেন? যে গ্রুপের কথা বললা না, কালকের ভেতরে দেখবে আমি বানাবো না, কালকের ভেতরে তোমার মাথায় আমার মাথা বসে আপলোড করবে। এটা আপলোড যেদিন দিবা এই ইয়াটা, তার পরের দিনই পেয়ে যাবো। আচ্ছা, দরকার নাই। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, আপনি উইক পড়েন না কেন? এরকম টাকলা অনেক উইক তো আছে, আপনি কেন নিজের চুলটাকে বিসর্জন দিচ্ছেন আচ্ছা, এভাবে? ফার্স্ট রিজন হচ্ছে যে আমার যখন প্রথমে করছি তখন কিন্তু লকডাউন ছিল, সো তখন আমার প্যারা হয় নাই, যে আমি বাসায় আছি, আমি করে ফেলি, সমস্যা নেই, হেয়ার গ্রোথ ভালো মাশাআল্লাহ হয়ে যাবে। অ্যান্ড ওইখান থেকেই বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়ে যে না, এটা রিয়েলি করি, একবার যেহেতু করছি, সো আমার উইক পড়ার ওটা আমার কেন জন্য এখন আমার ওটা অনেকে আইডিয়া দেয় ইভেনচুয়াল, ফিল্টার ইউজ করতে হ্যাঁ পারেন, ফিল্টার ইউজ করতে wig পারো, এটা করতে পারো, পারেন। কিন্তু আমার তারপরেও আমার কাছে এটা রিয়েল মনে হয়, এবং মানুষজন না মানে এইটা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছে। আচ্ছা, এত মানুষকে যে অ্যাড করেন ভিডিওতে, অর্থাৎ লাইভ যে ক্লাসে, তো সেখানে কিভাবে অ্যাড করেন? মানে এগুলো কি সত্যি সত্যি ওরা জুমে ইনভলভ হয়? না, এগুলো আলাদাভাবে টেক নেওয়া হয়। বাসায় এসে আপনার সবাই লকডাউনের ভিতরে যেভাবে নেওয়া হতো এখনও কাইন্ড অফ ওইভাবেই নেওয়া হয়। এখন 2-3 জন বাসায় এসে দেয় যারা আমরা একসঙ্গে বসুন্ধরাতে থাকি। আর আগে লকডাউনের টাইমটাতে ফার্স্ট যে ভিডিওটা ছিল, ম্যাক্সিমাম টিমমেটরা জানতোই না কিসের ভিডিও হচ্ছে, ওদেরকে জাস্ট আমি বলছিলাম এরকম বলে পাঠাইতে হবে, এবং এখনও পর্যন্ত একটা টেক নিতে অনেকের আছে যে একটা টেক, ঠিক আছে, জাস্ট ওই যে ডায়লগের সঙ্গে ডায়লগের সিন খাওয়ার জন্য 10-15 মিনিটও লেগে গেছে একটা ডায়লগ, ফর ওয়ান সিঙ্গেল ডায়লগ। সো ইটস এ লং প্রজেক্ট, যে একটা ডায়লগ ওরকমভাবে মেনটেন করে নিয়ে তারপরে ওইভাবে ফাইলসগুলো বসায়, তারপরে এডিটটা করা হয়, এবং এডিটটা আমি করি। স্ক্রিপ্টগুলোকে লেখে মেজরিটি করা হয় আমি, রাফি, তানশান আর সাদমান, আমরা টিমমেটসরাই। আচ্ছা, এটা কি আপনার কোনো স্যারকে দেখে ইন্সপায়ার্ড, মানে আপনার না, আগেকার কোনো স্যারকে নো দেখে আমার inspired? কোনো স্যারের ভয়েসটাও এরকম ছিল না, টু বি অনেস্ট। আমি জাস্ট আমার ভয়েসের থেকে ডিফারেন্ট একটা ভয়েস বের করতে চাইছি। আমি যে বললাম না, মানে আমার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সন হইতে হবে, সো ওইটার জন্য যেরকম একটা ক্যারেক্টার আসে ওইটাই আলটিমেটলি ঘুরে ফিরে এটা হয়েছে। কিন্তু কোনো মানে স্যারকে কপি করা বা কোনো স্যারের সঙ্গে মিল কেউ খুঁজে পাবে না, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এরকম একজন ফ্যাকাল্টি থাকে যে একটু জেন্ডার বায়াসড। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে কুষ্টিয়ার ভাষায় কথা বলেন, সম্ভবত আমি ভুল না করেছি, Yes. আপনি কি কুষ্টিয়ার ছেলে? আমি কুষ্টিয়ার। আচ্ছা, এটা কি ভালো ভাষাটাকে ওখান থেকে রপ্ত করেছেন নাকি? না, ভাষাটাও ওইখানকার, হ্যাঁ। মানে আপনি ওখানে জন্ম যে ভাষায় এখন কথা বলছি এইটাও কুষ্টিয়ার, আর যেভাবে স্যার কথা বলে ওইটাও কুষ্টিয়ার, কিন্তু ওটা আঞ্চলিক। আপনি কি ওখানে বড় হয়েছেন? আমি হ্যাঁ ওখানে বড় হয়েছি। আচ্ছা, আপনি যখন এই ভিডিওগুলো বানাচ্ছেন তখন কি আপনি মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট? তখন আমি ওই যে বললাম ইন্টার্নশিপ চলতেছিল। মানে তখনও তো পড়ালেখা করছেন? ইন্টার্নশিপ, হ্যাঁ, Internship তো পড়ালেখা last শেষ year-এও হয় কাইন্ড অফ। অনেকের। হ্যাঁ ইন্টার্নশিপ আমার লাস্ট ইয়ারই ছিল।
আর একদম লাস্ট কোর্সটাই ছিল আমার ইন্টার্নশিপ আর কি। আচ্ছা, লোকে বলে যে কাজল আরিফিন অমির ফিমেল 4 এর জন্য বা 5 এর জন্য যেমন ভাবে মানুষ অপেক্ষা করে, তেমনি নাকি আপনার লাইভ ক্লাস বা অনলাইন ক্লাস 4-5 এর জন্য মানুষ অপেক্ষা করে। ইজ ইট ট্রু? হ্যাঁ, এটা আমি নিজেও দেখছি, আমার গ্রুপেও দেখছি পোস্ট, অ্যান্ড এটা ট্রু। আলহামদুলিল্লাহ, এখনো ভালো লাগে। আচ্ছা, কততম ক্লাস বের হইলো লাস্ট? লাস্ট হচ্ছে অনলাইন ক্লাস 4, যেটা একটু অনেকদিন পরে করা হয়েছে বলে একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু নেক্সটেরগুলো আমরা আবার প্রথম দিককারগুলো যেমন 8-9 মিনিটের ছিল ওইরকমভাবে কন্টিনিউ করবো, কারণ জিনিসটা কন্টিনিউ করারও একটা ব্যাপার আছে। সো বেশি বড় বানাই ফেললে তখন না মানে একটা চলে আসে যে অনেক বড় হয়ে গেছে, আমি একটু রেস্ট নিই। ওই রেস্টটা আমি আর দিতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এখন প্রত্যেক মাসে একটা করে ইনশাল্লাহ আসুক। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা কাজ করছেন তারা কি আপনার ক্লাসমেট সবাই? না, সবাই আমার জুনিয়র। জুনিয়র? তাদেরকে কিভাবে পটান মানে কাজ করতে? আমি কেন পড়াইতে হবে? ইটস এ ফান ওয়ার্ক, they love it. হ্যাঁ, ডেফিনেটলি। কত করে দেন ভাড়া যে করেন? কত করে দেন? First of all, like আর্টিস্ট পড়া করে। Okay, হ্যাঁ, they are expensive to be honest, even just like me. ওকে। কারণ আমি নিজেই ওইটার বাজেটটা অনেকখানি বাড়াই দিছি, কারণ আমার এডিটটা আমার করতে হয়, আমার অনেক কষ্ট হয়, অ্যান্ড ওখানে যে বিজনেসগুলো প্রমোট হয় তারাও বেনিফিটেড হয় আলহামদুলিল্লাহ। ইভেনচুয়াল মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমরা ওই বিনোদনের জায়গাটাও যেন অ্যাডভার্টাইজমেন্টের জায়গাটাও যেন বিনোদনের ভিতর দিয়েই যায়, ওইটার জন্য আমাদের ওভারনাইট অ্যানালাইসিস করতে হয়। সো ওটার জন্য দ্যাট বিকাম সো এক্সপেন্সিভ, অ্যান্ড ওদেরকে হ্যাঁ ডেফিনেটলি ভালো একটা অ্যামাউন্টই দেওয়া হয়। লাইক ওই ভিডিওটার 40% মানে ইট স্প্লিটস ওভার মাই টিমমেটস অ্যান্ড আই টেক অনলি 60% অফ দ্য পেমেন্ট। আচ্ছা, তার মানে ভিডিও প্রতি টাকা দেন? ইয়েস। ওকে, তাহলে তো খুব ভালো টাকা দিচ্ছেন তাদেরকে। আচ্ছা, আপনার ওখানে কাজ করতে হলে কি কি যোগ্যতা লাগবে? ফার্স্ট অফ অল হিউমার বুঝতে হবে, সেকেন্ড অফ অল অত সিরিয়াস হওয়া যাবে না, থার্ডলি একটু ক্র্যাক হইতে হবে। আসলে এই ক্র্যাক হওয়াটাই ফার্স্ট, আর ফোর্থলি ফান লাভিং হতে হবে। আচ্ছা, আপনার সেই স্যারটা আসলে কি পড়ায়? হ্যাঁ, কি পড়ায় উনি? এটা আমার টিমমেটদেরও প্রশ্ন, আমারও প্রশ্ন, কারণ আজ পর্যন্ত ওই ক্লাসে কোনো পড়াশোনা হয় নাই। হ্যাঁ, কি পড়ায় উনি? উনি কাইন্ড অফ মানে অলরাউন্ডার, সবই। এমন কিছু নাই যে সে যেটা বলবে ওটা ঠিক। আপনার ভার্সিটি স্যাররা যখন এটা দেখেছে তাদের সাথে দেখা হয়েছিল, মানে তারা কিছু বলছে? এটার একটা স্টোরি আছে, আমাকে একজন নক করছিল, আমার ফ্যাকাল্টি মেম্বার অনেকে আছে আমার ফ্রেন্ড লিস্টে, তো একজন আমাকে নক করছে, তো নক করছে ফার্স্টে রাজ, মানে এটা লিখছে, দেখার পর তারপর ভিডিওটা পাঠালো, আমি জাস্ট দেখতেছি যে কি বলে। এরপরে তখন আমি না সরি লিখতে গেছি, মানে কেন যেন, কারণ আমার বাই দ্য ওয়ে এনএসইউ প্রক্টর অফিস থেকে আমার কাছে কল আসছিল ফার্স্টে যখন ভিডিওটা মানে 4টা ভিডিও দেওয়ার পরে, তারা বলে যে ওইটা রিমুভ করে দিতে, অ্যান্ড ইমিডিয়েট তার পরের ভিডিওতে আমাদের স্ক্রিপ্টে যেটা ছিল, যেটা আমরা অলরেডি মানে তখন যে ভিডিওটা নিয়ে কাজ করতেছিলাম তখন হচ্ছে থিমটা এরকম ছিল যে আগের ভিডিওতে আমরা যা করছি এটা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে মানে টিচারদেরকে বেশি ইনসাল্টটা দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি টিচার্স আর দ্য বিল্ডার অফ নেশন। সো ওই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে শো করবো, অ্যান্ড লাকিলি আলহামদুলিল্লাহ ওই টাইমে প্রক্টর অফিস থেকে কল আসছিল এবং তারা বলছিল যে সবগুলো ভিডিও নামায় নিতে, অলরেডি লাইক 6 মিলিয়ন 7 মিলিয়ন ভিউজ এরকম কন্টেন্ট আমাকে বলতেছে নামায় নিতে। তো আমি তো কোনোভাবেই মানে কষ্ট পেয়ে গেছি, আমি বলছি যে স্যার অ্যাকচুয়ালি আমি নেক্সট ভিডিওটা করতেছি, এখানে এরকম একটা মেসেজ আসছে, সো আমার আগের ভিডিওতে যে আমি ভুল করছি এটা যদি আগের ভিডিওই না থাকে তাহলে আমি কীভাবে বোঝাবো যে এটা একটা ভুল ছিল। যে ইফ দ্যাট ইজ ট্রু দেন আইল ফাইট ফর ইউ, মানে হি গট ইমপ্রেসড over the phone, like within 10 minutes of conversation. So I made him convinced, and actually convinced koraro kichu nai, I just said the truth. And within 3 or 4 days like he saw the result on the internet, and oi yatar nami chilo online class 2 breaking the internet, and that really broke the internet because last এর দিকে একটা ইমোশনাল সিন ছিল যেখানে আমরা এই সিনটা তুলে ধরছিলাম। তো তারপরে আর কোনোই প্রবলেম হয় নাই, বাট ওই যে স্যারটা নক করছিল আমাকে, স্যার আমাকে, আমি সরি কেন যেন লিখতে গেছি যে স্যার কি রাগ করবে বা কি, পরে বলছে আই স ইউর ভিডিও ইন দ্য গ্রুপ। কোন গ্রুপে জানো? এনএসইউ ফ্যাকাল্টিদের গ্রুপে, মানে তাদের যে গ্রুপটা ওখানে দেখছে। অ্যান্ড মজার বিষয়টা হচ্ছে যেই স্যারটা আমাকে পাঠাইছিল, স্যার মাফ করে দিয়েন, সে নিজেও টাক। উনি কি ভাবছিল যে ওনাকে নিয়ে করা হয়েছে? I don't know, but he was very friendly person to be honest, one of the best faculty members in NSU. But sir, again I love you too, মাফ করে দিয়েন। So sweet. আচ্ছা, NSU এর লিফটে কি চলে? হ্যাঁ, NSU এর লিফটে কি চলে? এরকম আপনাদের লিফটে যেরকম লাইট
এরকম লাইট চলে, লিফটে চলে। লিফটে ঢুকলে নাকি খালি ইংরেজি শিক্ষার ক্লাস হয়। ও আচ্ছা, এটা কম বেশি সব জায়গাতেই সবকিছুর চর্চা হয়। আচ্ছা, ওখানকার কি চলে একটু বলেন না। আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বলি। সো অনেকে আছে না লিফটের ভিতরে ঢুকে, আপনি নিজেও করেন কিনা আমি জানি না, যে ওই যে আয়না, লিফটের ভেতরের যে আয়না, ওই আয়নাতে যে লিপস্টিক দিবে, হ্যাঁ, এই জিনিসটা খুবই এম্বারেসিং লাগে আমার কাছে। যাই হোক, তো দুইটা মেয়ে ওরকম লিপস্টিক দিচ্ছিল না, একজন লিপস্টিক দিচ্ছিল অ্যান্ড দ্য লিফট ওয়াজ এমটি। আমি জাস্ট লিফটটাতে ঢুকে আমার এটা দেখে খুব মেজাজ খারাপ হয়েছে, ভাই দিস ইজ নট এ ড্রেসিং টেবিল, দিস ইজ নট এ প্লেস টু ডু দ্যাট। সো আমি উল্টা দিকে ঘুরে দাঁড়াইছি, লিফটটা বন্ধ হবে ঠিক ওই সময় প্রায় 6-7 জন, তাদের সম্ভবত ক্লাস মিস হয়ে যাবে বা এই টাইপের, ওই যে হয় না যে লিফট বন্ধ হওয়ার টাইমটাতে একটা দল দৌড়ায় আসে, তো ওরা দৌড়ায় আসতেছে যে লিফট ধরেন এরকমভাবে। আমি সাথে সাথে লিফটটা খুলে এখন ওই মেয়েটা তো উল্টো দিকে ঘুরে আসে, আয়নাতে লিপস্টিক মাখতেছে। এখন ও তো ওই ফুটস্টেপগুলোর সাউন্ড শুনছে, রাইট? সো আমি না ইচ্ছাকৃত ওই যে ওরা দৌড়ায় আসছে না, কোনো প্রেশার বাদে আমি পিছিয়ে গেছি, যে বোঝাইছি যে না আমি একটা ধাক্কা খাইছি, যে ওর কাছে একটা ধাক্কা লাগলো, ঘাড়াং করে একটা শব্দ হলো, দেন আমার পাশে এসে আমি সাইড ভিশনে বুঝতে পারতেছি একজন এসে আমার দিকে এভাবে তাকায় আছে, আমি এরকম করে আছি, তাকায় দেখি যে লিপস্টিকটা এরকম পুরো দাঁতের ভিতরে ভেদরে। Allah. That girl like hates me the most, I guess. Like if I was that girl, like I would probably slap on his face, মানে আমার গালের উপরে, but luckily আমি বেঁচে গেছি, but I hate that. আচ্ছা, কিছুদিন আগে একটা ইস্যু নিয়ে এনএসইউ উত্তাল ছিল, আপনি কি সেই বিষয়টা জানেন? কোনটা? আপনি দেখেছিলেন একজনের এনরোল হওয়া নিয়ে? যেটাই হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও দিছি নর্থ সাউথকে মেনশন করে। হ্যাঁ, এবং এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি সরাসরি বলি। মুমতাহিনা নামে একজন মেয়ে, তিনি বেশ কিছুটা খোলামেলা ড্রেস পরে, তো তাকে নিয়ে আপনি একটা ভিডিও, একটা না দুটো ভিডিও করেছেন, যেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আপনি একটাতে আমি এনএসইউকে মেনশন করেছিলেন, এবং একটাতে সেখানে বলেছেন যদি মুমতাহিনার বাবা মাকে কেউ আপনার সামনে এনে দিতে পারে বা ইন্টারভিউর জন্য নিয়ে আসতে পারে, তাকে আপনি 1 লক্ষ টাকা দিবেন, এবং আপনি সেখানে 6 ডিজিট সৃষ্টিকর্তার কসম পর্যন্ত কেটেছেন। আচ্ছা, দ্যাট মানি ইজ সেপারেটেড, আমি ওটা দিব। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, কন্ট্রোভার্সি, কেউ বলেছে কমেন্টসে যে কেন, যেহেতু এটা একটা স্বাধীন বাংলাদেশ, পোশাকের স্বাধীনতা আছে, আপনি কেন এটা নিয়ে কথা বলবেন? আবার কেউ আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছে। সো কেউ ভিতরে মেজরিটি আমি যেটা দেখেছি যে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, আর কেউ যারা মানে যারা যে এই কেউ সমাজের, তো তাদেরকে একটা কথা বলি যে হ্যাঁ, যেহেতু স্বাধীন দেশ, তো আমারও তো স্বাধীনতা থাকতে পারে যে একজনের বাবা মা কিরকম এটা জানার। সিম্পল, প্রিটি মাচ সিম্পল। মানে আপনার অনেক আমার কিউরিওসিটি, মানুষ পৃথিবীতে আসছে জানার জন্য, দেখতে যাচ্ছেন, উনি তো জোর করে আপনার বাসায় এসে দেখাচ্ছে না। কোনটা? মানে আমি গিয়ে দেখতে যাচ্ছি বলতে কোনটা? মানে অনেকে লিখেছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি এটা নিয়ে কথা বলছেন ভিউজের জন্য, এবং আপনি কেন গিয়ে তাকে দেখাচ্ছেন? সে তো নিজে এসে আপনাকে বলছে না যে তুমি আমাকে দেখো, তো আপনি কেন গিয়ে তাকে দেখছেন আর কেনই বা তার সম্পর্কে কমেন্টস করছেন? আচ্ছা, আপনাকে বলেছে কিনা? আচ্ছা, এবারে এটা মানুষের কথা আর কি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা আমি অল কারেক্ট, আমি আপনার কথার সঙ্গে একমত, এবং বাংলাদেশে এরকম মানুষ আছে। না, বুঝতে পারছি, মানে আপনি যে কমেন্টস এর কথাগুলো বললেন, ওকে। সো জিনিসটা হচ্ছে কি যে এটা বলতে পারেন যে আমার একটা কিউরিওসিটি, কারণ এটা আমার খুবই জানার ইচ্ছা যে পারিবারিক শিক্ষাটা আসলে কীরকম। আর যারা বলতেছে যে আপনি তো যে দেখতেছেন না, বা সে তো আপনাকে যে কোনো কিছু দেখাচ্ছে না, এবার আমি মেন প্রবলেমের জায়গাটা বলি। মানে যেই কথা যেগুলো আপনি জিজ্ঞেস করছেন বলে এটা বলার সুযোগ হচ্ছে, এটা নিয়ে আমি কোনো কন্টেন্টে বলি না, যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ এমন একটা জায়গা যে এটা ধরেন মিক্সড কালচার, হ্যাঁ, কোনো কিছুই পুরোটা নেই, কিন্তু সব কিছু একটু করে আছে, এবং সব কিছু একটু করে আছে বলেই মানে কোনো কিছু না মানে পুরোপুরি যে একটা মানে পরিপূর্ণতা পাবে এরকম কোনো কিছু হয় না। যে রিয়েল ধরেন ট্যালেন্ট যারা, কথার কথা, আপনি যে কনভারসেশনের শুরুতে কিন্তু ইন্টারভিউ শুরুতে কিন্তু একটা কথা বলছেন যে আপনি তখন যেরকম ছিলেন অনেকে ইন্সপায়ার্ড হয়েছে কাজের প্রতি, ওকে। এখন না কেন যেন সব কিছু একটু নাম্বার বেসড হয়ে গেছে, মানে এর এত মিলিয়ন ফলোয়ার, আচ্ছা ঠিক আছে তাহলে মনে হয় এরকম ব্যাপারটা এরকম, ভিউজের উপরে অনেকে সিনেমা চলে আসছে, নাটকে চলে আসছে। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা হচ্ছে যে আমি একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে আমাকে ইনভাইট করা হয়েছিল, যেখানে
যাওয়ার পরে আমাকে ফোনে বলেই নাই কে কে আসবে, আমাকে জাস্ট বলছে যে চিফ গেস্ট হচ্ছে আফরান নিশো, তো আফরান নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমার নাটকে কাজ হয়েছে, আমি বললাম ভাইয়ের সঙ্গে দেখা হবে। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট লাইক আফরান নিশো ভাইয়া। ওখানে যাওয়ার পরে দেখি যে আরও অনেকে আসছে যাদেরকে আমি চিনতেছি না। তো তখন আমি অর্গানাইজারকে জিজ্ঞেস করতেছি যে এখানে কি সবাই আসছে? তো বলছে না, ওনারও ইনফ্লুয়েন্সার বলে সে নিজেই বলতেছে কি, কিন্তু আপনি চিনবেন না। আমি বলছি ওকে। তো পরবর্তীতে আমাকে আমার একটা ছোটো ভাই আমাকে পাশে ছিল, আমাকে বলতেছে যে ভাই এটা ওই যে ওই মেয়েটা এরকম এরকম এভাবে ভেবে ফেমাস হয়েছে। তো আমি যে মানে সেখানে মুমতাহিনও ছিল, হ্যাঁ এখানেই ছিল। অ্যান্ড ওই দিনই আমি ফার্স্ট দেখছি, এর আগে কিন্তু আমি ইনস্টাগ্রামে দেখি নেই বাই দ্য ওয়ে, আমি তাকে আগে কোনো জায়গায় চিনতাম না। আমাকে আমার ছোটো ভাইটা বলছে যে এ এরকম ইন্টারভিউ দিয়ে ফেমাস হয়েছে। অ্যান্ড যখন আমাকে পয়েন্ট করতেছে তখনই আমি দেখতেছি একটা উইয়ার্ড গেট আপে আছে, মানে একটা প্রপার প্লেসে কেউ কখনো ওই রকম গেট আপে থাকা উচিত না। ওইরকম একটা গেট আপে সে আছে একটা রেস্টুরেন্টের ওপেনিংয়ে। কীভাবে আছে ওটা বলতে পারবো না, আপনার ইন্টারভিউ কমিউনিটি স্ট্যান্ডার্ডে বাড়ি খেয়ে বাদ হয়ে যাবে। ইটস সোশ্যাল মিডিয়া রাইট। সো যাই হোক, তো আমি তখন একটু লাউডভাবেই বলছি কি যে আরে যারা এইভাবে চলাফেরা করে এত বেশি খোলামেলা, এরা আসলে ওরকম সস্তা ছেলে পেলেদের অ্যাটেনশন নেওয়ার জন্য, আর এগুলোর দিকে সস্তা ছেলেরাই তাকায়। দেন এইভাবে ঘুরে দেখি যে জাস্ট এখানে দাঁড়ানো, অ্যান্ড শি হার্ড ইট। অ্যান্ড তারপরেও মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই দেখেই তো বোঝা যায় যে শেমলেস, তারও তো লজ্জা শরমের তো কোনো কিছু বলার নেই, তো ওপেনলি বলা যায় শি ইজ শেমলেস, অ্যান্ড দিস ইজ ইট। তারপর সে আপনাকে কিছু বলেনি? না, বলার মুখটা কোথায়? বা আমার সামনে আসলো, আমি তো তার দিকে দেখায় কথা, আমি বলবো যে আগে জামা কাপড় পরে আসো তারপরে কথা হবে, অথবা তোমার আম্মুকে নিয়ে আসো, আম্মুও যেন ওরকম জামা কাপড় না পরে আসে তাহলে কথা বলবো, অর তোমার নানির সঙ্গে মিটিং করবো। আচ্ছা, তো আপনি কি না আমি এই ব্যাপারটাতে না, আপনার কাছেও একটু অ্যাগ্রেসিভ লাগতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমার আসলে জিনিসটা আমার কাছে খুব মানে উইয়ার্ড লাগে যে বাংলাদেশ, ইটস নট অ্যাবাউট বাংলাদেশ, মানে আপনি যদি রিলিজিয়নের দিক দিয়েও দেখেন, এখন অনেকে আবার পয়েন্ট করতে পারে যে না ব্রো তুমি তো নিজেও সব কিছু মানো না, তাহলে কেন এখন ধর্ম নিয়ে করতেছো? আমি কোরআন শরীফ বাংলায় পড়ি, অ্যান্ড আমি যতটুকু পাপ থেকে দূরে থাকা যায় থাকার চেষ্টা করি। আমি লাইফে অনেক পাপ করছি, কিন্তু পাপ থেকে দূরে থাকার যে চেষ্টা, এটা এখন আমি যতখানি করতেছি অনেক ছেলেপেলে এটা করে না। সো এটা আমি বোল্ডলি বলতেই পারি যে আমি যতটুকু করতেছি, যে এটা আমার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে না এই জিনিসটা দিস শুড বি স্টপড, মানে তার আব্বু আম্মুরও তো পাপ হচ্ছে। তো আমি যদি ধর্মীয় দিক দিয়ে দেখি যে তার বাবা মার তো পাপ হচ্ছে, ওটা কোথায় চিন্তা করে হলেও তো তার বাবা মা আদৌ জানে কিনা এটা জানানোর জন্য হলেও তো ইটস এ গুড স্টেপ। মানে দ্য রিলেশনশিপ ইজ বিটুইন মি অ্যান্ড আল্লাহ, নট টু দ্য অডিয়েন্স। ওকে, আপনি কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন? পদক্ষেপ যদি কেউ নেয় তার জন্য আমি জানপ্রাণ দিয়ে দেবো। ওকে, আপনার কাছে পোশাকের স্বাধীনতা, নারীদের পোশাকের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন? নারীদের পোশাকের স্বাধীনতা বলতে আমি যেটা বুঝি যে এইটা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হচ্ছে, আশেপাশে মানুষের প্রবলেম না হচ্ছে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এরকমভাবে যে একজন মানুষ আরেকজন মানুষকে একটু উইয়ার্ডভাবে দেখলে সে অ্যাট্রাক্টেড ফিল করতে পারে। বাট ইটস অল অ্যাবাউট, সোসাইটি ইজ অল অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োর সেলফ। ইফ সামওয়ান মানে ট্রাইস টু মেক ইউ আনকমফোর্টেবল অ্যান্ড আনকন্ট্রোলড, অথবা জিনিসটা যদি এটাও কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ডেফিনেটলি দ্যাটস এ প্রবলেম। আচ্ছা, আমরা দেখি যে আপনি মোটো ব্লগও করেন, তো প্রতিটা এপিসোডে কত করে টাকা নেন? পার স্পন্সরস আর এন্টায়ার ভিডিও? আচ্ছা আমি এন্টায়ার ভিডিওর ভ্যালুয়েশনটা বলি, সেটা হচ্ছে বলেন, সব যোগ করে বলেন। না মানে মোটো ব্লগে অনেকগুলো স্পন্সর থাকে, আর ওটাতে আমি শুধুমাত্র একটা রেকর্ড করার জন্য, ইটস এ ওয়ার্ল্ড রেকর্ড বাই দ্য ওয়ে, এটা করার জন্য আমি এটা করছিলাম মোটো ব্লগ 2-তে, যে 6টা স্পন্সর, যেটা আর কারো ভিডিওতে নাই, অ্যান্ড ওইটা তো ওভার 6 মিলিয়ন ভিউজ। সো আমার ইচ্ছা ছিল যে ওইটা এরকম একটা আমি ক্রিয়েট করব। আর ওভারঅল টোটাল মোটো ব্লগের ভ্যালুয়েশন থাকে 10 lakhs, যেটা যতগুলো স্পন্সর ঢুকবে তত কমবে। যেমন 3টা হইলে 3,30,000 পার স্পন্সর, অ্যান্ড যদি 6টা হয় তাহলে হয়তো 10 lakhs ডিভাইডেড বাই 6। আচ্ছা, এই মুহূর্তে যে বাইকগুলো ব্যবহার করছেন সেগুলো কি সব দেশি না বিদেশি? একটা তো মডিফাইড। দেশি তো একটাও নেই, বাংলাদেশে কোনো বাইকই দেশি নেই, বাংলাদেশে সবই তো বিদেশি বাইক। কোনটা দেশি আছে? কোনটা? এখন আমি ব্র্যান্ড প্রমোশন করতে পারবো না, আপনাকে পরবর্তীতে বলে দেব। ওকে, তাহলে ওটা মোটরসাইকেল হতে পারে, বাইক না। আচ্ছা যাই হোক, এক্সকিউজ মি। ওকে, অন্য কিছু নেই। আচ্ছা সরি, জাস্ট কিডিং। সো আপনি কি কি ব্যবহার করছেন? আমি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, অ্যান্ড কিওয়ে সুপার লাইট, যেটা হচ্ছে ক্রুজার, যেটা মানে ওই যে সামনে মনুষ্যত্বের একটা পরিচয় দেওয়া, একটা কঙ্কাল বসানো।
আর আরেকটা হচ্ছে হন্ডা 50cc কাব। আচ্ছা আমি নট শিওর আপনার একটা বাইকে দেখলাম ওই যে সাইলেন্সারে কি যেন লাগায় না ধপ 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 করে শব্দ হয়। হ্যাঁ ওইটা কন্ট্রোল করা যায়, ওইটা মিউটও করা যায়, ওইটা সাউন্ড বাড়ানো যায়। আচ্ছা হ্যাঁ ওগুলো এক্সস্ট ছেলেরা কেন লাগায়? আমি দেখেছি কিছুদিন আগে সেনাবাহিনীদেরকে শাস্তি দিতে যে যারা এরকম করে সাউন্ড লাগায় মোটরসাইকেল, আমার এটা নিয়ে পুলিশের সঙ্গে ধরে আবার কানে শোনানো হ্যাঁ। যে শালা তুই শোন। হ্যাঁ কিন্তু আমারটাই ওই অপশন নেই টু বি অনেস্ট, কারণ আমারটাতে মানে একদম পুরো অফও করে দেওয়া যায় আবার বাড়ানো যায়। এটা লাগান কেন আপনার, কি মজা পান? বাইকের যদি আপনার মানে আপনি নিজেও তো বাইক চালান রাইট, সো বাইকে ইঞ্জিনের ফ্রি ফ্লোর একটা ব্যাপার থাকে। সো আমার যে এক্সস্টটা লাগানো ওইটা R15 এর জন্যই বানানো, এবং মানে যাদের স্পিডিং একটু পছন্দ, এক্সস্ট কিন্তু শুধুমাত্র সাউন্ডের জন্য লাগায় না, সাউন্ড ইজ সামথিং দ্যাট ইজ ক্রিয়েটেড ফর দ্য ফ্রি ফ্লো। ওকে, সো যখন হচ্ছে ফ্রি ফ্লোটা আসে তখন একটা না ভেতর থেকে এনার্জি কাজ করে যে না বাইকটা অনেক স্পিডে যাচ্ছে, অনেক স্মুথ যাচ্ছে, ইঞ্জিনটা প্রপারলি ব্রিথ করতে পারতেছে। ইটস অ্যান ইনার ফিলিং, মানে অনলি বাইকার্স উইল আন্ডারস্ট্যান্ড, ট্রু বাইকার্স উইল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমি এটা বলতেছি না যে যারা এক্সস্ট লাগায় তারা হচ্ছে ট্রু বাইকার, আমি এটা বলতেছি না, বাট দ্য থিং ইজ ওই নয়েজ আমার নিজেরও পছন্দ না। এটা আমি যখন আমার ওই যে ওইরকম সিচুয়েশনে থাকি যে না আমি টানাটানি করতেছি 300 ফিটে, তখন আমি মাঝে মাঝে এক্সস্ট ওপেন করি। আচ্ছা সব কন্টেন্টে আপনি আই লাভ ইউ টু বলেন। বারবার একটা জিনিস আমি অ্যাড করতে চাই, আপনি যে বললেন যে পুলিশদের যে ব্যাপারটা, এক্সস্ট আমি কেন লাগাইছি, আমি দেখেছি যেটাই হোক সেনাবাহিনী বা পুলিশ, আমার একটা পুলিশের সঙ্গেও সামনাসামনি এনকাউন্টার হয়েছে এটা নিয়ে, যে আপনারা এক্সস্ট যারা বিক্রি করে তাদেরকে কেন ধরেন না? এক্সস্ট সেল হচ্ছে তাহলে আমরা কেন কিনবো না? মানে ব্যাপারটা এরকম না যে একটা মানুষ আসছে ওটা ধরিস না, ও আগে বেচুক 10 জনকে, তারপরে 10 জনকে ধর। আচ্ছা পরের প্রশ্ন সেটা হচ্ছে আপনি সব কন্টেন্টে আই লাভ ইউ টু বলেন, এটা কি মেয়েরা আপনাকে আই লাভ ইউ বলে না, এই আক্ষেপ থেকে আপনি সবাইকে আই লাভ ইউ টু বলে দেন নাকি? এটা রিজনটা হচ্ছে অনেকে এটাকে তো লুচুমি বলে, অনেকে বললো আমার কিছু করার নেই, কারণ আমি আমার জায়গা থেকে ভালোবাসা তো একটা পবিত্র একটা জিনিস, আমি তো মানে এটা তো আই লাভ ইউ টু এটা আমি কেন বলি, কোর রিজনটা হচ্ছে মানুষজন যখন এসে আমাকে শুরু থেকে বলতো যে যেদিন ফার্স্ট আমি ফেস করছি যে একটু জোরে সোরে একজন বলে বলছে ভাই আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আই ওয়াজ নট রেডি ফর দ্যাট, মানে আই বিকাম আনকমফোর্টেবল ওয়েন সামওয়ান সেজ ইট ইন পাবলিক ইন এ ভেরি লাউড ম্যানার। তখন আমার কাছে মানে খুবই লাগে, অ্যান্ড আমি না নার্ভাস হয়ে যাই, আমি শুধু থ্যাংক ইউ বললে মনে হয় কি যে মানে কেমন যেন তাকে ছোট করতেছি। সো আমি পরে যখন দেখছি যে আই লাভ ইউ টু বললে না, ইট বিকামস ওকে ফ্রম বোথ অফ দ্য সাইডস। বাহ, তার মানে এখন সবাইকেই প্রায় আমি সবাইকে এভরিওয়ান। আচ্ছা এখন যদি লাইলা এসে আপনাকে বলে আমি আপনার বিরাট বড় ফ্যান, আপনি কি বলবেন? বলবো যে আই ডোন্ট নো ইউ, ইফ আই না ইটস ফর এভরিওয়ান, লাইক যারা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি পছন্দ করে এবং যারা আমার মতো। আপনাকে অ্যাকচুয়ালি পছন্দ করতে পারে না? আপনার মধ্যে কিসের কমতি আছে? মামুনের থেকে আপনি কতটুকু কমতি আছে? কিসের সঙ্গে কিসের তুলনা করে? আচ্ছা সরি এখন জিনিসটা হচ্ছে যে আমি তো সেরকম জায়গায় আই লাভ ইউ টু বলবো না যেখানে আমি মানে কমফোর্টেবল, সেখানে তো সরি যেখানে আমি আনকমফোর্টেবল, সেখানে তো আমি আই লাভ ইউ টু বলবো না যেখানে আমি আনকমফোর্টেবল বা যেখানে আমি বলতে চাচ্ছি না। এটা ফর দ্য মেজরিটি, মানে সবাইকে আপনি আই লাভ ইউ টু বলবেন, খালি ওনাকে বলবেন না? খালি ওনাকে না, এরকম অনেকেই থাকতে পারে যাদেরকে আমার হ্যাঁ বলবো না। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। সম্প্রতি বাট দ্যাট পারসন শুড থিঙ্ক, মানে ইফ আই ডোন্ট সে আই লাভ ইউ টু মানে টু সামওয়ান, that body has an issue, that guy or that girl should think যে what's my problem, যে মেজরিটি এই সার্ভিসটা পাচ্ছে আই লাভ ইউ টু শুনতেছে বাট আমাকে বললো না, তাহলে আমার ভিতরে প্রবলেম আছে। তার ভিতরে তার চয়েসের ঘাটতি থাকতে পারে, বা তার ভিতরে হয়তো বা ওই ধরেন মান সম্মানের কমতি থাকতে পারে, যে সেলফ রেসপেক্টের জায়গাটা নাই থাকতে পারে, এরকমই। আচ্ছা যদি যে আপনি বলেন যে কার সাথে কার তুলনা, এখন সব জায়গায় তো আপনার মুখ লাগা দিয়ে গেছে, এরকম যে টাকলার মুখ, এখন এই টাকলা স্যারের মুখ যদি মামুনের মুখে লাগায়, মানে মামুনের শরীরে লাগাই দেয়, তাহলে এটা তো এডিটিং এর জামানা, কি করবেন? আমি কি করব, আমি দেখব, কিন্তু আমি পোস্ট শেয়ার দেব না। আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনি মামুন হয়ে গেছেন, আপনি সেদিন কি করবেন? আমার ছবি তো একটা ডাব গাছের ডাবের ভিতরেও লাগাইছিল, তাহলে আমি ডাব হয়ে যাই। আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি মামুন হয়ে গেছেন, কি করবেন? আবার ঘুমাতে যাব, আর উঠবো না। আচ্ছা ওকে, ঘুম থেকে উঠেই আপনি কি করেন? হ্যাঁ ঘুম থেকে উঠে আমি জাস্ট ঘুমটা কাটানোর ট্রাই করি, কারণ আমি না মানে অনেক সময় এরকম হয় যে অনেকক্ষণ ঘুমাই আমি ক্লান্ত হয়ে যাই। এটা হয়
আবার মাঝে মাঝে এরকমও হয় যে ঘুম ভেঙে গেছে বাট আমি বুঝি নাই, আমি শুয়ে আছি, অনেকক্ষণ পরে মনে পড়ছে আমি তো 10টায় ঘুম ভেঙে গেছিলো বাট 11টা আমি বেডে। ওকে সো আমি ট্রাই করি যে মানে অ্যাজ মোর অ্যাজ পসিবল ট্রাই টু স্টে অ্যাওয়ে অল মাই ডিভাইসেস। আচ্ছা আপনি সামার লাভার? ইম্পসিবল, আই এম উইন্টার লাভার, ফ্রিকিং। আচ্ছা সামার লাভারদের সম্পর্কে কিছু বলেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, ওটা দেখে নিতে হবে। প্রমোশন আর প্রমোশন না ওখানে প্রমোশনের কিছু নাই, ওখানে কোনো স্পন্সর ছিল না। ওকে ওখানে কোনো বাট স্পন্সর, আপনি মুমতাহিনা নিয়েও যে ভিডিও বানাইছেন সেখানেও স্পন্সর দিছেন, হ্যাঁ মানে সব জায়গায় ব্যবসা খুঁজেন না? খুঁজি না, মানে এটা করতে করতে হয়ে গেছে আমার যে এটা ব্যবসায়ী হয়ে গেছেন। হ্যাঁ কাইন্ড অফ। ওকে সামনে কোরবানি ঈদ আসছে, ভালো গরু চেনার উপায় কি? ওই যে কিভাবে যেন থাবড়ায় না, মানে কি যেন করে আমি জানি না, আমি হাটে যেয়ে দেখছিলাম। আপনি কখনো গরু কেনেন নাই? হ্যাঁ কিনতে গেছি, ওই যে কিনতে যেয়ে তো আপনি দেখছি। কিন্তু এবার ডাক্তার সাবরিনার ব্লগ দেখে যেতে পারেন, ব্লগ দেখে, কারণ উনি কিন্তু বিভিন্ন হাটে বিভিন্ন গরু দেখান। সো আপনি ওনার না আমি কিছু কোথায়, জিনিস কোন কেনার হাটে ক্ষেত্রে কেমন গরু অনলাইনে আমি ঘোরাঘুরি করতে রাজি না, ওই গরু হাটে যে কেনাই ভালো। আচ্ছা হাটে যে কিভাবে কিনবেন, ভালো গরু চেনার উপায় বলেন না। গরুকে জিজ্ঞেস করো, তুমি কি ভালো যে কোনো একটা গরু কাছে আই লাভ ইউ টু বলবো, ইফ দ্যাট কাউ স্মাইলস তাহলে আই উইল জাস্ট বাই হিম অ্যান্ড দেন। আচ্ছা ভালো ছাগল চেনার উপায় বা দুম্বা চেনার উপায়? ভালো ছাগল চেনার উপায় প্রিন্স মামুনের মতো চেয়ার। ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন, আচ্ছা আপনি এনএসইউ থেকে কবে বের হন? বেরোতে চাই নাই, বের করে দিছে। মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, লিগাল হালাল, কোনো ড্রপও নেই, কিছুই নেই। সিএসসি স্টুডেন্ট ছিলেন? না 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 বিবিএ ছিলাম। আপনি সব ভুলভাল ইনফরমেশন তাহলে দিচ্ছেন। সিএসসি স্টুডেন্টদেরকে ডাকাত বলছেন কেন? ডাকাত বলছে কারণ আমি সিএসসি ছিলাম না, আর সিএসসির স্টুডেন্টরা চাকরি টাকরি নাকি পায় না, এটা আমি সিএসসির ফ্রেন্ডদের কাছে শুনছি। এই জন্য তারা ডাকাতি করবে? আমি এমনি কন্টেন্টে দিছিলাম যে ডাকাতি শুরু করছে আর কি। আপনার মাস্ক ছেঁড়া থাকে কেন? মাস্ক ছেঁড়া থেকে কারণ এমনি মাস্ক পরলে না জিনিসটা ফানি লাগে না, আমি তো জিনিসটা ফানি বানানোর জন্যই করছি, এই জন্য ব্রিথিং ইজি হয়। আচ্ছা আচ্ছা আপনাকে একটা কন্টেন্ট করা যায়, মানে বিভিন্ন কন্টেন্টে দেখা যায় একজন ভাড়াটে গার্লফ্রেন্ড আপনি হায়ার করেন। ভাড়াটে গার্লফ্রেন্ড? একজন গার্লফ্রেন্ড বানান আর কি, উনি কে? মানে আপনি কোন মেয়েটার কথা বলতেছেন আমি জানি না, ম্যাক্সিমাম ভিডিওতে তো ফোনে ভয়েসে থাকে। মেয়েও থাকে দেখেছি? হ্যাঁ থাকে, আমার ফ্রেন্ডের থাকে অনেক সময়, ক্যামিও রোল প্লে করে। হ্যাঁ মানে রিয়েল লাইফ গার্লফ্রেন্ড না তো? না না না। ওকে আচ্ছা ধরেন আমি বললাম এটা রিয়েল লাইফ গার্লফ্রেন্ড, এবার কি হবে? আমরা শুনলাম। ওকে এটা আচ্ছা আপনার গার্লফ্রেন্ড শুনলাম, আচ্ছা শুনে ভালো লাগলো আপনার। বুঝলাম যে আপনি বয়সে বড় কারোর সাথে প্রেম করেন না। ওকে না এমনি তো আমি নিজেও 16 পরে তো বয়স বাড়তে দিই। আচ্ছা জীবনটা কোনো ছেলে খেলা না, এটা ইংরেজি করেন। লাইফ ইজ নট এ প্লে বয়, দ্যাটস মাই। ইংরেজি কে বানাইছে? এটা আমারই মাথায় আসছিল। ওকে এবং এটা নাটকে ইউজ হইছে। আচ্ছা আপনি কি ব্যাচেলর, মানে একা থাকেন নাকি বাসায় বাবা মা? না, আই স্টে উইথ মাই ফ্যামিলি। আচ্ছা তাহলে ব্যাচেলরদের বাসা ভাড়া পাইতে সমস্যা, এটা আপনি জানলেন কিভাবে? এটা তো আমার ফ্রেন্ড সার্কেল আছে না, ইটস লাইক বসুন্ধরাতে এটা সবাই ফেস করে, মানে ব্যাচেলাররা ভালোবাসাও পায় না, ভালো বাসাও পায় না। আচ্ছা আপনি বসুন্ধরার ছেলে? আমি বসুন্ধরা, কিছুদিন আগে বসুন্ধরার ছেলে মানে কি আমি কুষ্টিয়ার ছেলে বাট বসুন্ধরায় থাকি, ঢাকায়। হ্যাঁ বসুন্ধরায় কি এরকম ছেলেদের চিৎকার চেঁচামেচি শোনা যায়? কোথায়? কয়েকদিন আগে দেখলাম ওই যে ইন্টারনেটে গরু চেক করতেছিল চাবুক দিয়ে, দেখে না আমি নিজেও ভয় পেয়েছি। কারণ যারা গেছে ওই পর্যন্ত তারা তো বিশ্বাস করেই গেছে, তাই না? তারা এটা জানতো তাদের সাথে এরকম হবে। হ্যাঁ ও আচ্ছা, মানে আমি যতটুকু জানি, আমি এতদূর জানতাম না। আমি যতটুকু জানি যে তারা এটার জন্য পে করতো, এই চাবুক মারার জন্য। হ্যাঁ আপনি কখনো? না 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 না, মানে আমি বলবো আপনি কখনো ওই ধরনের কন্টেন্ট বানাইছেন নাকি? না না না, আমার ফ্যান্টাসি কিংডম পর্যন্তই, এত দূর না। আচ্ছা তো আপনার আশেপাশে এরকম কোনো চিৎকার চেঁচামেচি শুনেন? না এরকম শুনি নাই, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে এরকম হয়েছে যে আমি ধরেন রাতে ঘুম এসে যাব, অনেক চেষ্টা করতেছি ঘুমানোর, ঘুম এসে যাবেন, হ্যাঁ হ্যাঁ একদম ঘুম এসে পড়বো, ঠিক ওই সময় একদম বাসার পাশে থেকে মানে আশেপাশে কোনো সাউন্ড নেই, হঠাৎ করে কেউ যেন ঢেক তুলে উঠছিল। মানে এটা হয় বসুন্ধরায়, মানে এমন এমন প্রাণী থাকে বুঝছেন, মানুষই
আমার পাশের বাসার। হোয়াট ডাজ ইট মিন? ঢেক তুলে উঠছিল, হয় না? মানে আপনি ধরেন ঘুমাইতে যাচ্ছেন, ওই রাতে আমি ঘুমাইতে পারি না, মানে কি ঘুমটা পুরোটাই কেটে গেছে। ওরা ঢেক দেয় কেন? মানুষ ঢেক তুলে কেন? মানুষের কথা বলতেছি আমি। মানে তো আপনার পাশের ফ্ল্যাটের একজন বারান্দা দিয়ে আপনি সাউন্ডটা পাইছেন, এরকম আপনি জিজ্ঞেস করলেন না যে এরকম কোনো শব্দ পাইছেন কিনা? আমি এরকমই পাইছি। তারপর আপনি কমপ্লেইন না করেন? ওই যে ঘুম, না না ঢেকের জন্য এখন কি কমপ্লেন দিব আমি? রাত 3টার সময় আমি মানে পুরো আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, হঠাৎ করে এরকম and তারপর আমার ঘুম হয় নাই, মানে ঘুমটা খুব হার্ড একটা ব্রেক চলে আসছিল, আর ঘুম হয় নাই। সো আপনি পাশের বাসার বাড়িওয়ালার কাছে যেতে পারেন এবং বলতে পারেন যে উনি ঘন ঘন ঢেক দেন আপনার ঘুম। ওকে, আচ্ছা আপনার গোপন প্রতিভা বলেন একটা। গোপন প্রতিভা? আমার গোপন প্রতিভা হচ্ছে আমি যে কোনো কিছুকে ফাজলামা বানায় ফেলতে পারি, এটাই। এটা ট্রু, এটা ট্রু। আমি হাসতে হাসতে মারা যাচ্ছি। আপনি ডান্স করতে পারেন, রাইট? এই ডান্সকে শিখেছেন নাকি? এটা ছোটবেলায় আমার, মানে ওই যে বললাম আমার ওয়েস্টার্ন কালচার, ওই হিপ হপ ডান্স বা হিপ হপ কালচারটা অনেক পছন্দ, সো ওইটা আমার দেখতাম, ভালো লাগতো তখন থেকেই। একা একাই শিখছেন নাকি কারো কাছে গিয়ে? না না, এটা একা একা ইউটিউবে লাইক সফট টিউটোরিয়ালস দেখতাম, অ্যান্ড দেখে আমি গানের সঙ্গে গান প্লে করে একা একা রুম লক করে ফাটায় নাচ করতাম। দ্যাটস গুড, দ্যাটস গুড। চট করে রিপন ভিডিওর একটা গান না, একটা ডায়লগ দিয়ে দেন। ও, আমার ডায়লগের প্রথম 3টা ওয়ার্ড বললে হচ্ছে আই লাভ ইউ। সে তো আছে, আরো দুইটা রিপন মেয়ার ডায়লগ শুনতে চাই। ধরেন, না তাকে আমার পার্সোনালি টু বি অনেস্ট ভালো লাগে, তার ইয়াটা খুব সুন্দর। ইয়াটা ওই যে কোনটা যেন বলে না, আই এম রিপন ভিডিও, এটাই বাস্তব, হা হা হা। ওকে, আপনার একজন নাইজেরিয়ান ফ্রেন্ডস আছে? ইয়েস, ওলি। এন্ড ফ্রেন্ড ওলি, Yes. নাইস নেম, দেখতেও সুন্দর মাশাআল্লাহ। তো আমি বলছিলাম যে বাঙালিরা নাকি বিদেশিদেরকে পেলেই উল্টাপাল্টা কথা শেখায়, তো আপনি নাইজেরিয়ান ফ্রেন্ডকে সর্বপ্রথম কোন বাংলাটা শিখাইছেন? ও না, ও আমার আগের থেকেই জানতো অনেক কিছু। কেন? আমি জানি না, ও তো মানে বাংলাদেশে ওর আমি বাদেও যে মানে ফ্রেন্ড নাই এমন তো না, বাট হ্যাঁ আমি কিছু কিছু জিনিস শিখাইছি, সেগুলো আমি এখানে বলতে পারবো। কি শিখাইছেন? এখানে বলতে পারবো আচ্ছা, না। প্রথম অক্ষর আর মানে প্রথম অক্ষর শেষ অক্ষর বলতে পারেন। কিন্তু ওর ওইটাও ফানি লাগে। আমি এই যে আচ্ছা ওকে, আর লাগবে না। আর কি শিখেছেন? কিন্তু আমি যেটা বাইন দিয়ে শিখাইছি, ও বলার সময় বেইন দিয়ে বলে। ও নাইস, এটা আরো সুন্দর। ওইটা অনেক কিউট আর্টের লাগে। ব্যাপার। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আর কি কি শিখাইছেন? আর ওইভাবে খেয়াল নেই, তবে অনেক ইয়া আছে যে ওগুলো ওইগুলো আপনার উপর ইমপ্লিমেন্ট করে নাকি? না না, ওইটা আমার উপরে না, হি ইজ আ ভেরি গুড পারসন এন্ড ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। ওগুলো আমি শিখাই, অন্যদের উপর অ্যাপ্লাই করে রিয়াকশন দেখাই, দ্যাট ওয়ার্কড। ওকে ওকে ওকে। আচ্ছা, কুষ্টিয়ার ছেলেরা জামাই হিসেবে কেমন? আমি কুষ্টিয়ার কোনো ছেলেকে বিয়ে করি নাই, তো আমি বলতে পারবো না জামাই হিসেবে কেমন। বাট আমার আব্বু অনেক ভালো অ্যাজ এ পারসন। আমার আব্বু অনেক ভালো অ্যাজ এ হাজব্যান্ড, মানে ফ্রম মাই মম সাইড আমি যতটুকু দেখে আসছি, আমার এখনো পর্যন্ত মানে বাবা হিসেবে তো বেস্ট। আমি এখনো পর্যন্ত আমার আব্বু আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমাকে বকাও দেয় নাই এখনো পর্যন্ত না। ওকে, আপনার রেগুলার 3টা বাজে কমেন্ট কি আসে? মানে মেয়েরা তো অনেক এতগুলো বলে স্পন্সর কেন, এতগুলো স্পন্সর কেন, এটা বাজে কমেন্ট না, দ্যাটস এ কমপ্লিমেন্ট, বাট স্টিল মানে আরেকটা হচ্ছে যে আপনি ভিডিওতে রেগুলার না কেন, এইটা কেন করেন। আর আরেকটা হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে যখন উল্টোপাল্টা কোনো একটা কিছু বলা হয় তখন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার এত ক্ষোভ কেন? ক্ষোভ আসলে, হ্যাঁ, এই যে প্রপার ওয়ার্ডটা আপনি বলছেন, এটা হচ্ছে ক্ষোভ। কারণ সে বাংলাদেশের অনেকেরই আইডল, কিন্তু জুলাই আন্দোলনের সময় সে একটু চুপ ছিল, এই জিনিসটা আমার পছন্দ হয় না। আমি নিজেও কিন্তু সাকিব আল হাসানকে পছন্দ ছিল এই একটা কারণে, যে সে অনেক ঘাটতেরা, সে অন্যায় সহ্য করে না, সে অন্যায় হলে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু ওই সময়টাতে সে চুপ ছিল। আমার জাস্ট এই মানে মেইন পয়েন্টটা হচ্ছে এইটা আমি সাকিব আল হাসানের যারা ফ্যান, আমি তাদেরকেও বোঝাইতে পারি নাই যে আমিও ভাই আপনাদের মতোই, ঠিক আছে আমি মানতেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সে ওই সময়টাতে চুপ ছিল, যে চুপ টাকা তার মানে উচিত ছিল না। আরেকটা হচ্ছে গ্যাম্বলিং প্রমোট করা, এটা কেন যেন আমার মানে এথিক্সে ইয়া লাগে। অনেকে তো বলে ওটা নাকি এআই নাকি জানো, 1xBet
এআই আই এম নট শিওর। না ওটা এআই দিয়ে বানানো, বাট সাকিব আল হাসান নিজে পোস্ট করতেছে ওটা এআই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের কি তাকে ক্ষমা করা বা দেশে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসাটা উচিত না, নাকি উচিত? আমি তো মানে ক্ষমা করাটা ওইটা নিয়ে কথা হচ্ছে না, আমি বলছি যে তার ওই সময়টাতে চুপ থাকাটা উচিত আপনার ছিল না। ক্ষোভটা আছে। হ্যাঁ আমার ক্ষোভটা ওই জায়গায়। আচ্ছা এটাই। আচ্ছা। টিকটকার কাকে বিরক্ত লাগে আপনার? সবগুলো টিকটকার ভালো লাগার কি আছে আমি এটাই বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমি যতটুকু জানি সাদিয়া সরি মুনজরিন শহীদ এবং আয়মান সাদিক হচ্ছে বেস্ট টিকটকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওয়েট, টিকটকার মিন্স মানে আমি যদি আপনি একদম কোর জায়গা থেকে বলেন, যারা টিকটকে কোনো একটা আমি রূপনগরী রাজকন্যা, ওটা তো ওই যে ভয়েস সিন করে 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 আবার দেখান দেখি। দেখাই বলছে, আপনি পরে প্লে দিয়ে নিন। সো ওই যে ওই ন্যাকামোগুলো যারা করে আর কি, যে আগে যেটা ডাব ম্যাশ ছিল, হ্যাঁ, সো ওইটাকে কিন্তু প্রপারলি বলে টিকটকার। কিন্তু আপনি যখন টিকটকে আপনার ইউটিউবের বা ফেসবুকের কন্টেন্ট কেটে দিচ্ছেন, দ্যাট ডাজন্ট মেক ইউ টিকটকার। আচ্ছা। আইমান সাদিক ইন জেনারেল সে যে টাইপের কন্টেন্ট বানায়, কন্টেন্ট সুপার টপ নচ, সেই জিনিসটা সে প্ল্যাটফর্মটা যখন টিকটকে দিচ্ছে, সে হিউজ আকারে ওখানে মানে আমি বলবো যে না এইরকম মানুষ টিকটকে আসা উচিত, কারণ টিকটকের ট্রেন্ডটা একটু হলেও মানে পজিটিভ একটা ভাইবের দিকে যাবে। ওকে, সর্বশেষ আবাসিক হোটেলে থেকেছিলেন? সর্বশেষ আবাসিক হোটেল কি মানে নতুন কোন আবাসিক হোটেলের নাম? সর্বশেষ আবাসিক হোটেল মানে কোন জায়গায় যে ঘুরতে গিয়ে কোন হোটেলে থাকা হয়নি? হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে কি কি চুরি করে নিয়ে আসছিলেন? সাবান, শ্যাম্পু, টয়লেট? আচ্ছা, এটা টিস্যু পেপার, অনেক কিছু, বদনি, পেস্ট, তারপর ওই যে ব্রাশ ছিল একটা, পেস্টটা একটুকু ছিল না এত বড় এরকম, তারপর টাওয়ালটা বড় ছিল না। আরেকটা জিনিস খুব ইচ্ছা হয়েছিল, কারণ আমার কাছে খুব ইললজিক্যাল লাগছিল, সেটা হচ্ছে ওয়াশরুমের ভিতরে, ইট ওয়াজ এ 3-star হোটেল, ওয়াশরুমের ভিতরে টেলিফোন। তা আমি তো শুনেছি ওয়াশরুমের ভিতরে টেলিফোন, এটা মানে ভুল করে সেট করছে, এটা নিয়ে গেলে সমস্যা নেই। পরে মাথায় আসছে সম্ভবত পানি চলে গেলে জানানোর জন্য বা কোনো কারেন্ট চলে গেলে জানানোর জন্য এই জন্য দিয়ে রাখছে। তো পরে আমার মনে পড়ছে যে না, আমি তো নিজেও এরকম প্রবলেমে পড়লেও পড়তে পারি, সেটা থাক। তো এই খালি পেস্ট ব্রাশ এগুলাই। হ্যাঁ, বাট আমি রেস্টুরেন্টে গেলে আমি একটা জিনিস আমার খুবই করতে ইচ্ছা, এটা আমি লাইফে একবার করছিও। কি? অনেক রেস্টুরেন্ট আছে না যে হুদাই বেশি বিল রাখে, পকেটে যে কোনো একটা মানে ছোট পানির বোতলে হ্যান্ড ওয়াশ পুরোটা ভরে নিয়ে চলে আসবেন। আপনি রেস্টুরেন্টে হ্যান্ড ওয়াশ একবার করছি আমি, হ্যাঁ করছি। তারপর ওগুলো দিয়ে কি করছেন? ওই বাসায় নিয়ে এসে বাসায় রেখে দিয়েছি আমি। হ্যান্ড ওয়াশের 1 মাসের কোনো বিলই নেই, কোনো খরচই নেই। আচ্ছা, আপনি রূপচর্চায় কি কি ব্যবহার করেন? রূপচর্চায় কিভাবে কি করেন? কি কি মাখেন? মাশাআল্লাহ, এমনি যথেষ্ট কালো, মানে কোনো কিছু যাই দিই কোনো কিছুতে কাজ হবে না। এন্ড আমি সত্যি কথা বলতে রূপচর্চা তো ছেলেদের জন্য না। ফার্স্ট টাইম কি মাখেন? পানি। মাথায় চুলের যত্নে কি করেন? চুলই তো নাই, যত্ন কিসের? রাখেন তো মাঝে মাঝে? তখন শ্যাম্পু ইউজ করি, এটাই। আর দৈনন্দিন গোসল টোসল? দৈনন্দিন গোসল টোসল জাস্ট সাবান মাখি আর শ্যাম্পু মাখি চুলে, আর কি ভিমবার দিয়ে তো গোসল করবো না, এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি এমন অনেকজন শুনছি যে হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধোয়। ও আচ্ছা, না না না, এরকম কিছু করা হয় না। আচ্ছা, শাকিব খানের সাথে আপনার কি কি মিল আছে? হ্যাঁ, উনি একটা ছেলে, আমি একটা ছেলে। আর এটা কিরকম আমি মিল ইয়ার কথা বলবো আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, উনিও ওনার কাজে লিড ক্যারেক্টারে থাকে, আমিও আমার কাজে লিড ক্যারেক্টারে থাকি। আর কি কি? আর 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 আমি ওনার হাইট কত এটা আমি জানি না, বাট আমি হয়তো বা কাছাকাছি। আপনার কত? আমার 4 ফিট 24। কত? 4 ফিট 24 আপনার হাইট? হ্যাঁ। 24 কি? 24 ইঞ্চি, 4 ফিট 24 ইঞ্চি। 4 ফিট 24 ইঞ্চি। 24 কেন? 1 ফুটে কয় ইঞ্চি বলেন দেখি, এবার আমি জিজ্ঞেস করি। কি আমার মাথা গোলা দিচ্ছেন তো আপনি? না, বলেন বলেন বলেন, কত ইঞ্চিতে 1 ফুট? কত ইঞ্চিতে 1 ফুট বলেন? দেখেন এরকম কোশ্চেন ফেস করতে কেমন লাগে। আমি আপনাকে হাসানোর জন্যই বলেছি। আচ্ছা, 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে 1 ফুট? হ্যাঁ, তাহলে 4 ফিট 24 এবার হিসাব করেন। 4 ফিট 24। ওরে এত বড় কেন অঙ্ক দেন? আমি শুনলাম না না, 6 ফিট শুনতে অনেক শো অফ লাগে এই জন্য। ওরে আল্লাহ, ও 12 12
এখন যে ওরে 6 ফিট হায় রে আল্লাহ আমি এত গাধা কেন আচ্ছা যাই হোক আচ্ছা সাকিব খানের Anyways. হাইট আমি জানি না বাট মিলের জায়গাটা ওইটাই হয়তো বা হাইট আমি কাছাকাছি হইতে পারি That's it. ধরেন বরবাদে যদি আপনি শাকিব খানের বিপরীতে মানে শাকিব খান না Oh my হয়ে god, যদি that's আপনি a হতেন movie. আমি জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, কাম অন। আচ্ছা নিশোর সাথে অভিনয় করলেন এবং নিশো ভাইয়ের হাতে মাইর খেলেন কেমন লাগলো না নিশু ভাইয়ের সঙ্গে আমি কাজ করছি, আমার কাছে অনেক ভালো লাগে নিশু ভাইকে, টু বি অনেস্ট। মানে উনি ওনার ম্যাজিক্যাল ইনস্টিংক্ট আছে আই থিঙ্ক, আমার কাছে খুব ভালো লাগে। সো ওখানে ক্যারেক্টারের জন্য ভাই একটা মানুষ যদি ক্যারেক্টারের জন্য মাথা টাক করে ফেলতে পারে সেটা ক্যারেক্টারের জন্য মার খাওয়া তো বিষয় না। আচ্ছা আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি, কোন নায়িকাকে মানে কোন নায়িকা বা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আপনি বাইকে ঘুরতে চান? অপু বিশ্বাস এবং লায়লা। আমার বাই দ্য ওয়ে বাইকের ব্যাক প্যানেল আমি চেঞ্জ করে সিট উঠাই ফেলছি, এখন আর পিছনে সিটে বসার কোনো ছেলেও চাইলে বসতে পারে না। খুলে বসে ওকে একদম শেষ মুহূর্তে আমরা আছি, একটা হচ্ছে র্যাপিড ফায়ারের মতো খেলবো। ওকে ওকে, সো আপনি যাদের নাম বলবো তাদের থেকে আপনি কি নিতে চান? ওকে তাদের কাছ থেকে আমি কি নিতে চাই? হ্যাঁ ওকে, কাফি ভাই, চুল। ওনার চুল নিয়ে আপনি কি করবেন? আচ্ছা ফান করে বলতেছি, ঝুল ঝাড়া লাঠি বানাবো। কি করবেন? কাফি, আই এম জাস্ট মেকিং এ জোক, আই এম জাস্ট কিডিং। ঝুল ঝাড়া লাঠি আছে না, ও মাই গড, ওটা দিয়ে ভালো চুল ছাড়বে। ওকে এসপি ক্রিয়েশন, তা থেকে কি নেবেন? এনার্জি, এনার্জি। আচ্ছা কেটো ভাই, সংস, লাভ, এভরিথিং। মানে আমার ওর সঙ্গে রিলেশন সব থেকে বেশি ভালো। ডাক্তার সাবরিনা। কন্ট্রোভার্সিটা নিব, নিয়ে ফেলাই দিব ওকে মুমতাহিনা। প্লিজ। না, ওকে ডানা ভাই জোস চেনেন? হ্যাঁ ওনা থেকে কি নেবেন? ভাইটা নিব কারণ ও তো মেয়ে। ইটস গুড। ওকে আইমান সাদিক। জ্ঞান, তৌহিদ আফ্রিদি। লিভ ইট। রাফসান দা ছোট ভাই। কোনো একটা ভালো রেসিপি। কন্টেন্ট ক্রিয়েটর সুনেরা। ফ্যাশন সেন্স। ওকে সো এর মাধ্যমে শেষ হয়ে গেল। একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করতে চাই। আমি জানি রিসেন্টলি একটা স্ট্যাটাস দেখছি আপনার, সেটা হচ্ছে আপনার মাকে নিয়ে। হ্যাঁ, এটা আমার কাছে কোয়াইট ইন্টারেস্টিং লেগেছে। মনে হচ্ছে যে অনেক কাজের মাঝে 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 হয়তো আমরা আমাদের মাকে সময় দিতে পারি না। সো আপনার কাছে আপনার মা কেমন, আপনার কন্টেন্টগুলো দেখে কিনা, শুরু থেকে সাপোর্ট পেয়েছেন কিনা? টু বি অনেস্ট আমি যখন নর্থ সাউথে ছিলাম তখন আম্মু আমাকে মাঝে মাঝে ওই যে পড়াশোনা বাদ দিয়ে আমি যখন এডিট করতাম বা ভিডিও এডিট করতাম তখন তো মানে একটা ইয়া ছিল যে ইন ফিউচার যে চাকরি বাকরি করতে হবে। তা আমি কেন জন্য ওইভাবে নিজেকে পিকচারও করতে পারতাম না যে আমি চাকরি বাকরি করবো। তো তখন আম্মু আমাকে বলতো যে তুমি এডিট করতেছো, এই ভিডিও করতেছো, এটা তোমার সময় নষ্ট করতেছে, তোমার পড়াশোনাতে সিরিয়াস হওয়া উচিত, এটা রেগুলার মম থিংস। বাট আফটার দিস সাকসেস আলহামদুলিল্লাহ এখন আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে যে তোমার নেক্সট ভিডিও কবে আসবে। সো দ্যাটস এ ব্লেসিং ফর মি, ভেরি মাচ ব্লেসিং। অ্যান্ড এখন কোনো কিছু নিয়ে আম্মু আমাকে মানে আগেও দিত না, প্যারা কখনোই দেয় নাই। আম্মু হচ্ছে এরকম যে মানে খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ মানে আমার লাইফে, এবং আমি যে এতদূর পর্যন্ত আসতে পারছি আমার আম্মু অনেক সময় আছে গালে তুলে খাওয়াই দিচ্ছে এবং আমার প্রবলেমগুলো বুঝছে। দেখা যাচ্ছে যে আমি একটা টাই খুঁজে পাচ্ছি না, আম্মু এটা খুঁজে বের করে নিয়ে আমাকে এনে দিছে, যে ওটা তার কিন্তু কাজ আছে, তার কাজ বাদ রেখে সে ওইটা করছে। আই হোপ লাইক এভরি মম ডাজ দ্যাট। বাট আমার আম্মুর ব্যাপারে যদি বলি যে ওই যে অনেকে বলে না যে আই হ্যাভ গট দ্য বেস্ট মম, সো আমি বললে আই থিঙ্ক আমার পাপ হবে না। বাহ চমৎকার চমৎকার। ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান? এই যেভাবে যাচ্ছে আমার তো লাইফে এই জায়গায়ও যে কখনো দেখতে পাবো যে কোভিডের পরে এসে বুঝতে পারছি। সো আই ডোন্ট প্রেডিক্ট থিংস বিকজ মাই লাইফ ইজ এভরিওয়ানস লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। বাট যেটাই আসুক আই ট্রাই টু অ্যাকসেপ্ট। কারণ আজকে আমি আসার আগে একটা স্ট্যাটাস দিয়ে আসছি যে হাসি খুশি থাকতে টাকা লাগে না, আর আমার ফ্রি জিনিস খুব ভালো লাগে। আচ্ছা সর্বশেষ আমরা কি টাকলা স্যারের কিছু ডায়লগ শুনতে পারি? কি শুনবা বলো?
চেঞ্জ করেন কিভাবে সাথে সাথে? অটোমেটিক্যালি আমি ওই যে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম যখন ভিডিওগুলো বানানো স্টার্ট করি যে আমার ভয়েসটা এক্স্যাক্টলি অপোজিট হইতে হবে। তো আমি রেকর্ড করতেছিলাম আমি এই ভয়েসে যে কথা বলতেছি এখন আর ওইটা, পরে আই ফাউন্ড ইট টোটালি ডিফারেন্ট, টু ডিফারেন্ট পারসন। আচ্ছা টাকা স্যার, আপনি মেয়েদের দিকে এইভাবে তাকায় থাকেন কেন, কি হয়েছে? কিভাবে 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 মানে কিভাবে জানি তাকান? আপনার তো চোখ ভালো না, আপনি পড়ালেখা বাদ দিয়ে খালি মেয়েদের দিকে তাকায় থাকেন। ওরা তো মেয়েরা তো মানে বোঝো না, মানে মেয়েরা তো মানে ধরো তোমার আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে মানে মনে করছে অবুঝ টাইপের, বুঝতে পারলে? তোদেরকে একটু আদর দিয়ে দেখতে হয়। তো ছেলেদেরকে আদর দিতে ইচ্ছে করে না আপনার? ও তো বাদর। তো ছেলেদেরকে বাদরদেরকে আদর দিলে কি মানে ছেলেরা বাদর থেকে মানুষ হবে না? বাদরকে আদর করলে বাদর মাথায় উঠে যায় না? আচ্ছা তাই মেয়েদেরকে আদর করতে হয় না? ওকে, সর্বশেষ আপনার একটা নাচের স্টেপ দেখতে চাই বসে বসে। এটা কোনোভাবে এখন সম্ভব না, সামনে মাইক আছে। মানে আমি জানি খুব সুন্দর সুন্দর স্টেপ আপনি পারেন, একটু দেখেন। এগুলো যেটুকু দেখানো পসিবল, এইগুলো আমি অনেক ছোটবেলায় শিখছিলাম। ও মাই গড, ও মাই গড, সরি, এগুলোই প্র্যাকটিস করছিলাম আর কি ছোটবেলায়, কিন্তু Wow. টোটাল বডিটা এখন দেখানো পসিবল না। ওয়াও অ্যামেজিং, খুব সুন্দর Thank you হয়েছে। so much. থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন লাগলো আপনার বলেন? কোনো না, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি তোমার ইন্টারভিউ আমার সামনে আসলে আমি এর আগে অনেকগুলো দেখছি, অ্যান্ড র্যাপিড ফায়ার নিয়ে আমি নিজেও একটু টেনশনে ছিলাম। ওভারঅল খুবই ভালো লাগছে। ভাই 12 ইঞ্চিতে 1 ফুট আমি কিন্তু জানি, প্লিজ ডোন্ট ক্রপ না, বাট ডোন্ট ক্রপ ইট। এটা বাদ দিয়ে যাবে না, এটা বাদ দিয়ে যাবে না। এখানকার প্রোডিউসাররা খুবই দুষ্ট, তারা আমাকেই ট্রোল করে বেশিরভাগ পোস্ট করে। না, এটা কিন্তু সো 12 ইঞ্চিতে 1 ফুট, আই নো। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটের সাথেই থাকুন।